আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত দিনদার মুসলিম ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল মাগরিব বা জামাত আদায় করার পরে আজকের এই গুরুত্বপূর্ণ ইমানি মাজলিসে আমাদেরকে একত্রিত হয়ে কোরআন এবং সুন্নাহ থেকে ঈমান সম্পর্কিত বিষয়ে কিছু কথাবার্তা আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা উপস্থিত হয়েছি সবাই আলহামদুলিল্লাহ অনেক উচ্চশিক্ষিত এবং সমাজের বিভিন্ন স্তরে বিভিন্ন পদে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছি। সামাজিক অত্যন্ত উচ্চ মর্যাদার পদে আমরা সমাসীন। তো আলহামদুলিল্লাহ আমরা এই ভাইদের সামনে এই এলাকায় আমরা যে বিষয়গুলো ধারাবাহিক আলোচনা করে যাচ্ছি, আমরা প্রথম প্রোগ্রামে প্রথম দিনেই আমরা এই বিষয়টা বলেছি যে বিষয়টা হলো ঈমানের সাথে সম্পর্কিত 12টি বিষয়। যে আমাদের সবচেয়ে মূল্যবান, সবচেয়ে দামি, সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হলো আমাদের ঈমান। আমাদের মূল্যবান সম্পদগুলোকে রক্ষণাবেক্ষণ করার জন্য যেমন আমরা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করি, ঈমান ঠিক এরকম একটি মূল্যবান মহাসম্পদ। এই ঈমানকেও রক্ষণাবেক্ষণ করার জন্য, ঈমানকে রক্ষা করার জন্য এরকম বিভিন্ন ধরনের ব্যবস্থাপনা আমাদের প্রয়োজন রয়েছে। এজন্য ঈমানি শিক্ষা সকল শিক্ষার আগেই ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন ঈমান শিক্ষার জন্য কোরআনে কারিমে সরাসরি আল্লাহ পাক নির্দেশ দিয়েছেন। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ইলম শিখো, জেনে নাও, বুঝে নাও, ভালো করে শিখে নাও, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্যিকারের হক কোনো মাবুদ নাই। এই বিষয়টা শিখো, জানো, বুঝো। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহটা জানার বিষয়, বুঝার বিষয়, শিখার বিষয়। লা ইলাহা ইল্লাল্লাহর ইলমবিহীন কেউ যদি সারা জীবনও লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তারপরেও আল্লাহর এই বান্দা ইমানদার হতে পারবে না। লা ইলাহা ইল্লাল্লাহকে জেনে বুঝে শিখে কেউ যদি বলে, তাহলে সেই লোক ইমানদার। এজন্য ইমানের 9টি আহকামের মধ্যে, শর্তের মধ্যে 1 নম্বর শর্তই হলো আল ইলম, ইমানের জ্ঞান, ইমানের ইলম লাগবে। আর ইমানের ইলম না থাকলে ওই ব্যক্তি যত বড় জ্ঞানী হোক, সে লোক জাহেল। কোরআন এবং সুন্নাহর ভাষায় তাকে বলা হয় জাহেল। যেমন আবু জাহাল। আবু জাহাল অনেক জ্ঞানী, অনেক শিক্ষিত, অনেক পণ্ডিত, অনেক বড় বুদ্ধিজীবী, কিন্তু তার ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহর জ্ঞান ছিল না, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম ছিল না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন সে আবু জাহাল। সে জ্ঞানী নয়, পণ্ডিত নয়, বুদ্ধিজীবী নয়, সে একজন মূর্খ, মূর্খ লোকদের সর্দার, জাহালতের নেতা। আইয়ামে জাহিলিয়ার যুগ, যে যুগটি, এই যুগটি অনেক উচ্চশিক্ষিতদের যুগ। এই যুগ সাহিত্যের যুগ, এই যুগ পাণ্ডিত্যের যুগ। এই যুগে আরবি সাহিত্যের এমন এমন সাহিত্য রচিত হয়েছে, যে সাহিত্য আজ পর্যন্ত পৃথিবীতে রচিত হয় নাই। তাহলে সেই যুগটা হওয়ার কথা পৃথিবীর সবচেয়ে বড় পাণ্ডিত্যের যুগ, কিন্তু আমরা ইসলামের ইতিহাসে ওই যুগটাকে বলি জাহেলি যুগ। তাহলে লেখাপড়ার অভাব নাই, শিক্ষার অভাব নাই, সাহিত্যের অভাব নাই, কবির অভাব নাই, পণ্ডিতের অভাব নাই। জোহাইর বিন আবি সুলমার পরিবারে, এক বংশে, এক বাড়িতে 70 জন কবি ছিল। ওই বাড়িতে কবিতা ছাড়া কোনো কথা বলতো না। মহিলারাও কবিতা দিয়ে কথা বলতো, পুরুষেরাও কবিতা দিয়ে কথা বলতো। এবং কেউ কারো কাছে খাবার চাইলে, মায়ের কাছে সন্তান খাবার চাইলে, সন্তান কবিতা দিয়ে খাবার চাইতো। মা যদি সন্তানকে ডাকতো, কবিতা দিয়ে সন্তানকে ডাকতো। তাহলে কিরকম পাণ্ডিত্যের যুগ সেই জাহেলি যুগ। কিন্তু আমরা সেই যুগটার নাম দিয়েছি আইয়ামে জাহেলিয়া, জাহেলি যুগ। কারণ এই যুগে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম ছিল না। সব জ্ঞান ছিল, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটা ছিল না। এই ইমানি ইলম যেখানে থাকে না, ওই সমাজটা জাহেলি সমাজ। যে ব্যক্তির কাছে ইমানি জ্ঞান থাকে না, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম থাকে না, ওই ব্যক্তি যত উচ্চশিক্ষিত হোক, সে মূলত জাহেল। এজন্য আমাদের সব জ্ঞানের বড় জ্ঞান, সব ফরজের বড় ফরজ লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখা, তাওহীদের জ্ঞান শিখা, ঈমানের জ্ঞান শিখা। এই লক্ষ্যে আমরা প্রথম ক্লাসে আমরা বলেছি যে 12টি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যে বিষয়গুলো ঈমানি জ্ঞানের সাথে, লা ইলাহা ইল্লাল্লাহর ইলমের সাথে সম্পৃক্ত। এই 12টি জিনিস, 12টি বিষয় কেউ যদি ভালোভাবে বুঝে, আলহামদুলিল্লাহ, বুঝতে হবে সে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝছে, সে ঈমান বুঝছে। তাহলে এই ব্যক্তির আশা করা যায় মারা যাওয়ার সময় লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে এই লোক কবরে যেতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই লোকটার সর্বশেষ কালাম, সর্বশেষ অবস্থান, আখির কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এমন অবস্থায় মারা গেল যে সে জানে, সে শিখেছে, বুঝেছে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, যে আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই, এই লা ইলাহা ইল্লাল্লাহ যে জানছে, শিখছে, বুঝছে, শিখা অবস্থায়, বোঝা অবস্থায় যে লোক মারা গেছে, দাখালাল জান্নাহ, এই লোকটা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ।
আল্লাহ পাক কোরআনে কারিমে বলছেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র জমিনে ভয় করে উলামারা। আমরা অনেকেই এই উলামা বুঝতে ভুল করে ফেলি। আমরা এই উলামা বলতে আমরা মনে করি যে কামেল পাস, দাওরা পাস, তারপরে ইসলামিক লাইনে লেখাপড়া করা, এরাই মনে হয় উলামা। কিন্তু এখানে আল্লাহ পাক ওই উলামাদের কথা বলেন নাই। ওই উলামা যদি হইতো তাহলে আমরা দেখি কামেল পাস, দাওরা পাস, তারা সেই কত রকমের অপরাধের সাথে জড়িত। সেই আমাদের সবারই জানা, দেশবাসীর সবাই জানা নুসরাত, সেই ঐতিহাসিক ঘটনা, নুসরাত হত্যাকাণ্ডের ঘটনা, কারা জড়িত, এরকম কামেল পাস, বড় আলেম, মাদ্রাসার প্রিন্সিপাল। তাহলে এরা যদি আল্লাহকে ভয় করতো তাহলে এই কাণ্ড কেমনে করছে? তাহলে আল্লাহর কথা ভুল হইতে পারে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা সঠিক। এই জন্য হাসান আল বসরি রাহিমাহুল্লাহ এখানে ওলামার ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলছেন এই ওলামা মানে কোরআন হাদিসের পণ্ডিত, আলেমের কথা আল্লাহ বলেন নাই। কোরআন হাদিসের পণ্ডিত অনেক বড় আলেম হতে পারে, আবার বড় মুশরিকও হতে পারে। একই সঙ্গে বড় আলেম আবার বড় মুশরিক, বড় শিরককারী হতে পারে, বড় বেদাতকারী হতে পারে, আল্লাহকে ভয় নাও করতে পারে। এখানে ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেন ওলামা হলো মান খাশিয়ার রহমান বিল গায়ব। আল্লাহ রাব্বুল আলামিনকে যারা যত বেশি ভয় করে, আল্লাহ সম্পর্কে যে যত বেশি জানে, সে তত বড় আলেম। মানে ঈমানী ইলম, আল্লাহর সম্পর্কে জ্ঞান, আল্লাহর সম্পর্কে নলেজ যার যত বেশি, সে তত বেশি আল্লাহকে ভয় করে। তাহলে ঈমানী ইলমটা এত গুরুত্বপূর্ণ যে ঈমানী ইলম যার যত বেশি হবে, সে তত বেশি খাশিয়াতুল্লাহ, তত বেশি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে। আর যে আল্লাহকে ভয় করবে, খাশিয়াতুল্লাহ যার মধ্যে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবেন, ওয়াদা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সূরা আল বাইয়িনার মধ্যে বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যাহ জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা আবাদা রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। আল্লাহ পাক প্রথমে জান্নাতের কথা বলে শেষে এসে আল্লাহ বলছেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এই জান্নাত তাদের জন্য যারা তাদের রবকে ভয় করে। খাশিয়াতুল্লাহ যার মধ্যে আছে, আল্লাহর ভয় যার মধ্যে আছে। তাহলে এলেম বস্তায় বস্তায় আছে, আল্লাহর ভয় নেই, এই এলেম দিয়ে আল্লাহ জান্নাত দিবেন না। কিন্তু আরেকজনের কাছে হয়তো যা কোরআন সুন্নাহর জ্ঞান কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে বেশি, খাশিয়াতুল্লাহ বেশি, আল্লাহ পাক এই লোকটাকে জান্নাতের ওয়াদা করছেন যে যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এজন্য আমার ভাইয়েরা, আমাদের ঈমানী ইলম সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজকে আমাদের দেশে, আমাদের সমাজে সবচেয়ে বড় অভাব ঈমানী ইলমের। ঈমানী ইলমের সাথে সম্পর্কিত আমরা 12টা বিষয় বলছি, যে এই 12টা বিষয় আমরা আলোচনা করব। ইতিপূর্বে আমরা 4টি বিষয় আলোচনা করেছি। 1 নম্বরে আলোচনা করেছি উসুলুল ঈমান, ঈমানের উসুল। 2 নম্বরে আলোচনা করেছি আহকামুল ঈমান, ঈমানের শর্ত, ঈমানের আহকাম। 3 নম্বরে আমরা আলোচনা করেছি আরকানুল ঈমান। 4 নম্বর আলোচনা করেছি আরকানুল ইসলাম। আজকের ক্লাসে আমরা 2টা বিষয় আলোচনা করব। একটা হলো নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, ঈমান এবং ইসলাম কিভাবে ভেঙে যায়, ঈমান ইসলাম কিভাবে নষ্ট হয়ে যায়, ঈমান ভঙ্গের কারণ। আরেকটা বিষয় আলোচনা করব আমরা আল কুফর, কুফর কি জিনিস, কাফের কেমনে হয়, কুফরি কি বলতে কি বোঝায়। এই 2টা বিষয় আজকের আলোচ্য বিষয়। তাহলে আজকের 2টা সহ হলো 6টা, আরো 6টা বাকি আছে। এরপরে আমরা আরেকটা ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ তাওহীদ, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদ বলতে কি বোঝায়, শিরক বলতে কি বোঝায়। তারপরে আলোচনা করব ইনশাআল্লাহ ইবাদত, ইবাদত কি জিনিস, ইবাদত বলতে কি বোঝানো হয়। তাগুত কি জিনিস, তাগুত বলতে কি বোঝানো হয়। সুন্নাত কি জিনিস, বেদাত কি জিনিস। এই বিষয়গুলোই আমরা ইনশাআল্লাহ পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হলো 2টা। প্রথমটি হলো নাওয়াকিদুল ঈমান ওয়াল ইসলাম, ঈমান এবং ইসলাম ভঙ্গের কারণ।
অর্থাৎ ইমান ভেঙে গেলে ইসলামও ভাঙ্গি যায়, ইসলাম ভাঙ্গি গেলে ইমানও ভাঙ্গি যায়। তাহলে ইমান আর ইসলাম কি দুই জিনিস না এক জিনিস? বলেন তো দেখি আপনারা, ইমান আর ইসলাম এক জিনিস না দুই জিনিস? কেউ যদি বলেন ইমান আর ইসলাম এক জিনিস তাও ঠিক আছে, কেউ যদি বলেন দুই জিনিস তাও ঠিক আছে, দুইটাই ঠিক আছে। বলেন দুইটা কেমনে ঠিক হয়? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে কোন কোন জায়গায় ইমান দিয়ে ইসলাম বুঝাইছেন, ইসলাম দিয়ে ইমান বুঝাইছেন, অর্থাৎ দুইটা একই অর্থে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করছেন। আবার কোন কোন জায়গায় দুই অর্থও ব্যবহার করছেন। যেমন সূরা আল হুজুরাতের মধ্যে আল্লাহ পাক বলেন, ক্বালাতিল আরাবু আমান্না কুল লাম তুমিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম। বেদুইনেরা বলে আমরা ঈমান আনছি। আল্লাহ বলেন তোমরা ঈমান আনছো এই কথা বলিও না, বলো আমরা ইসলাম গ্রহণ করছি। কারণ ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরে এখনো ঈমান ঢুকে নাই, ঈমান এখনো তোমাদের অন্তরে প্রবেশ করে নাই। এখানে আল্লাহ পাক ঈমান আর ইসলামকে আলাদা বর্ণনা করছেন। যে বেদুইনেরা বলে যে আমরা ঈমান আনছি, আল্লাহ কয় ঈমান আনছি বলিও না, বলো ইসলাম গ্রহণ করছি, কারণ তোমাদের অন্তরে এখনো ঈমান ঢুকে নাই। তাহলে বোঝা যায় এখানে আল্লাহ পাক ঈমান আর ইসলামকে আলাদা বর্ণনা করছেন। প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরিল আলাইহিস সালাম, এই হাদিসের মধ্যে জিবরিল আলাইহিস সালাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিছু প্রশ্ন করছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিয়েছেন। এখানে কিন্তু ঈমান আর ইসলামের জন্য দুইটা প্রশ্ন করছেন। প্রথমে জানতে চাইছেন আখবিরনি আনিল ইসলাম, আমাকে ইসলাম সম্পর্কে বলেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইসলাম হলো আনতা শাহাদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমা রমাদান ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এটা হলো ইসলাম। এরপরে জিজ্ঞাসা করলেন আখবিরনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে বলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঈমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আন তুমিনা বিল কাদারি খাইরিহি ওয়া শাররিহি। তাহলে ঈমান আলাদা সংজ্ঞা দিবেন, ইসলাম আলাদা সংজ্ঞা দিবেন। জিবরিল আলাইহিস সালাম আলাদা ঈমান জিজ্ঞাসা করতেন, আলাদা ইসলাম জিজ্ঞাসা করতেন। এজন্য উলামায়ে কেরাম বলেন যে যেখানে ইসলাম এবং ঈমান একসাথে দুটো আসবে সেখানে বুঝতে হবে ঈমান আলাদা, ইসলাম আলাদা। আবার যেখানে একটা আসবে সেখানে বুঝতে হবে দুইটা এক জিনিস। অর্থাৎ অনেক সময় দুইটা এক, আবার অনেক সময় আলাদা। তা আলাদা হলে তখন অর্থ কি বুঝাবে? আলাদা হলে ঈমান বলতে বোঝানো হবে অন্তরের বিশ্বাসটা, মৌখিক স্বীকারোক্তিটা, এটা হলো ঈমান। আর বাস্তব জীবনের যত আমাল, যত কার্যক্রম, এটা হলো ইসলাম। যেমন ইসলামের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সালাত কায়েম করা, যাকাত আদায় করা, হজ করা, সিয়াম পালন করা। তাহলে বাস্তব জীবনের একজন মুমিনের যত কাজ আছে এগুলো ইসলাম, আর বিশ্বাসটা হলো ঈমান। মানে যখন আলাদা অর্থে ব্যবহার হবে, আর যখন একই অর্থে মানে ইসলাম বলে ঈমানও বোঝাবে অথবা ঈমান বলে ইসলামও বোঝাবে, তখন সবগুলা মিলে একটার মধ্যে ঢুকে যাবে। যেমন ঈমানের সাথে ইসলাম জড়িত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালা ইউজি জারাহু, যে ব্যক্তি আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান এনেছে সেই যেন তার প্রতিবেশীকে কষ্ট না দেয়। তো প্রতিবেশীকে কষ্ট দেওয়া হলো কি? ঈমান না ইসলাম? আমার কথা বুঝতে পারছেন কিনা? এবার এই পরীক্ষা নিলে বুঝে যাব যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া না দেওয়া এটা কি ঈমান না ইসলাম? এটা ইসলাম। এই তো আলহামদুলিল্লাহ বুঝে গেছেন। আকলমন্দরা ইশারা ভাষা, জ্ঞানী লোকদের সামনে আলোচনা করলে এটাই সুবিধা, যে ইশারা দিলে সব বুঝে যায়। আর সাধারণ লোকদের সামনে বুঝাইতে অনেক কষ্ট হয়। তাহলে দেখেন এই যে প্রতিবেশীকে কষ্ট দেওয়া, এটা হলো ইসলামের বিষয়। কষ্ট দেওয়া না দেওয়া, কষ্ট দেওয়া হারাম, কষ্ট থেকে বিরত থাকা ফরজ। কিন্তু এই ইসলামের কথাটা বলতে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতের উপরে ঈমান এনেছে। তাহলে ঈমানের এই প্রতিশ্রুতি, যে কেউ ঈমান আনবে সে তার প্রতিবেশীকে কষ্ট দিতে পারে না। তাহলে ঈমানের সাথে ইসলামের সম্পর্ক গভীর সম্পর্ক, একটার সাথে আরেকটা রিলেশন। ফজরের নামাজ পড়া এটা কি ঈমান না ইসলাম? ইসলাম। এখন কেউ উঠতে পারে, কেউ উঠতে পারে না। যে উঠতে পারে বুঝতে হবে তার ঈমানের টানে উঠতে পারছে, যে উঠতে পারে না ঈমানের দুর্বলতার কারণে উঠতে পারে না।
ইমানের সাথে ইসলামের সম্পর্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইউকরিম দাইফাহু। যেই লোক আল্লাহ এবং রাসূলের উপর ঈমান আনছে সেই যেন মেহমানের মেহমানদারি করে। তাহলে মেহমানদারি করা ঈমান না ইসলাম? ইসলাম। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটার সাথে সম্পর্কিত করছেন ঈমানকে, যে ঈমান আছে সেই মেহমানদারি করবে। তাহলে ঈমানেরই ফলশ্রুতি মেহমানদারি। এইরকম, অর্থাৎ যখন ঈমান আর ইসলাম আলাদা বুঝাবে তখন বিশ্বাসটা হবে ঈমান, কাজগুলা হবে ইসলাম। আর যখন শুধু একটা দিয়ে সব বুঝাবে তখন এই সমস্ত আমাল, সমস্ত ইবাদত, বিশ্বাস সবগুলো মিলে একটা। এজন্য ঈমান ভঙ্গের কারণ যেগুলা, ইসলাম ভঙ্গের কারণও সেগুলা। মানে একটা ভাঙলে আরেকটা ভাঙি যায়, ঈমান ভাঙলে ইসলাম ভাঙি যায়, ইসলাম ভাঙলে ঈমান ভাঙি যায়। এরকম না যে ঈমান ভাঙছে আমার ইসলাম ঠিক আছে, অথবা এরকম নয় যে আমার ইসলাম ভেঙে গেছে ঈমান ঠিক আছে। যেমন আমাদের সমাজে ভাগ করে, নামাজ না পড়লে কি হবে, ঈমান কিন্তু ঠিক আছে। দুইটাকে আলাদা করে, ঈমান ঠিক আছে, আমি নামাজ পড়ি না, অসুবিধা কি? তো ঈমান যদি ঠিকই থাকে তো ঈমানই তো বাধ্য করবে সালাত আদায় করতে। তো সালাত আদায় করে না মানে ঈমান ঠিক নাই। অর্থাৎ ইসলাম লঙ্ঘন হওয়া মানে ঈমানের লঙ্ঘন। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন যে জেনাকারী যখন জেনা করে তখন সে ঈমানদার থাকে না, চোর যখন চুরি করে তখন সে ঈমানদার থাকে না। কারণ তার ঈমানে যদি থাকতো তো সে চুরি করলো কেমনে? কারণ যে সময়টা সে চুরি করতেছে সেই সময় যদি তার ভিতরে ঈমান থাকে তো সে তো বিশ্বাস করতেছে আল্লাহ দেখতেছে, তা আল্লাহ দেখলে সে আবার চুরি করে কেমনে? তাহলে বোঝা গেল যেই সময়টায় সে চুরি করছে সেই সময়টা তার ঈমান ছিল না, আল্লাহ যে দেখতেছেন এই বিশ্বাসটা তার ছিল না। তারপর জানা যখন করে তখন আল্লাহ দেখতেছেন এই বিশ্বাসটা ছিল না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জানাকারী যখন জানা করে সেই ঈমানদার থাকে না, চোর যখন চুরি করে তখন সেই ঈমানদার থাকে না। তাহলে ঈমান এবং ইসলাম একটা আরেকটা থেকে আলাদা নয়। এই জন্য আমরা বলছি যে এই 10টা কারণ, এটা ঈমান ভঙ্গেরও কারণ, ইসলাম ভঙ্গেরও কারণ। আচ্ছা, এরপরে কথা হলো আমরা কিন্তু আমাদের সমাজে সবকিছু ভঙ্গের কারণ জানি, শিখি, শিখাই। ওযু ভঙ্গের কতগুলা কারণ আমরা জানি, সালাত ভঙ্গের, নামাজ ভঙ্গের কারণ জানি, রোজা ভঙ্গের কারণ জানি, হজ ভঙ্গের কারণ জানি। সব ইবাদত ভেঙে যায়, নষ্ট হয়ে যায়, কতগুলো কারণ আছে। কিন্তু ঈমানও যে নষ্ট হয়ে যায়, ঈমানও যে ভেঙে যায়, এটা কিন্তু এই দেশের বিশাল সংখ্যক মুসলিম এখনো জানে না, অজানা রয়ে গেছে। এই জন্য একজন মুসলিমকে জিজ্ঞেস করলে, ভাই ঈমান ভঙ্গের, এই ওযু ভঙ্গের কারণ কয়টি? ভাই কয় 60টি। নামাজ ভঙ্গের কারণ কয়টি? এতটি। বলেন তো ঈমান ভঙ্গের কারণ কয়টি? বলতে পারে না। ঈমান আবার কেমনে ভাঙে? এই জন্য আমরা ওযু ভাঙার লোক দেখি, মসজিদে গেলে দেখবেন যে মাঝে মধ্যে কোনো ভাই বের হয়ে যাচ্ছেন, তার অর্থ হলো তার ওযু ভেঙে গেছে। নামাজ ভাঙে মাঝে মাঝে, মাঝে মাঝে আমাদের কাছে রোজা ভাঙার মাসালা নিয়ে আসে। কিন্তু আজ পর্যন্ত বাংলাদেশে কখনো দেখি নাই, বা আপনারাও দেখেন নাই যে একটা লোকের ঈমান ভেঙে গেছে, যে বাড়িদার একজন ভাইয়ের ঈমান ভেঙে গেছে। এরকম দেখছেন কোনোদিন? শুনছেন? যে ঈমান ভাঙতে কখনো শোনা যায় না যে একজন ভাই ঈমান হারা হয়ে গেছে, তার ঈমান চলে গেছে, ঈমান ভেঙে গেছে, শোনা যায় না। কারণ কি? কারণ এই দেশে যে সমাজে আমরা বসবাস করি, এই সমাজে ঈমান ভঙ্গের কারণগুলো নিয়ে কোনো আলোচনা, পর্যালোচনা, তালিম, তারবিয়ত কিছুই হয় না। তাহলে শয়তান এমন সুকৌশলে আমাদেরকে এটা থেকে দূরে রাখছে যে যাতে আমরা যাই করি আমরা মনে করবো যে আমার ঈমান ঠিক আছে। এজন্য এই দেশে নাস্তিকতা করার পরেও ঈমান ঠিক থাকে, কুফরি করার পরেও ঈমান ঠিক থাকে, শিরক করার পরেও ঈমান ঠিক থাকে, বেদাতের পরেও ঈমান ঠিক থাকে। কারণ ঈমান চলে যেতে পারে এই ধারণাটাই নেই। এজন্য এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ যে আমাদেরকে এটা শিখতে হবে, জানতে হবে, দাওয়াত দিতে হবে, তাবলীগ করতে হবে ঈমান ভঙ্গের কারণগুলোর উপরে। আমরা সংক্ষেপে ঈমান ভঙ্গের 10টা কারণ, এমনকি এই ঈমান ভঙ্গের কারণগুলো আমাদের এই ভারতীয় উপমহাদেশে একজন আলেম কামেল পাশ করে ফেলছেন বা দাওরা হাদিস পাশ করে ফেলছেন, তিনি কোন সিলেবাসে, কোন কিতাবে এই ঈমানের 10টা ঈমান ভঙ্গের কারণ উনি পাবেন না। সিলেবাস কারিকুলামেই নাই, তো সে জানবে কোথা থেকে? আমরা কামেল পাশ করে, মাস্টার্স পাশ করে ঈমান ভঙ্গের কারণ কোনো জায়গায় পাইনি। এটা পাওয়া যাবে ওলামায়ে মাদিনার কাছে, মদিনা মুনাওয়ারার ওলামাদের কাছে। ওই দেশে আলহামদুলিল্লাহ ওই সব অঞ্চলে, পুরো আরব দুনিয়াতে, পুরো আরব বিশ্বে ক্লাস 2-তে, 3-তে, 4-এ যে বাচ্চাটা পড়ে সেও ঈমান ভঙ্গের, ইসলাম ভঙ্গের 10টা কারণ জানে। এই জন্য সেখানে শিরকের আস্তানা গড়ে উঠে না। কিন্তু আমাদের এখানে
মানুষ ধার্মিক, কিন্তু আবার শিরিকের বিশাল বিশাল আস্তানা গড়ে উঠে, শিরিক বেদাতের কারখানা গড়ে উঠে। কারণ ওই যে ইমান ভঙ্গের কারণে জানা না, ইমানি লেখাপড়াই নেই। এবং শিরকের একটা আস্তানা ঘটলে সেখানে লোকের অভাব হয় না, লক্ষ লক্ষ লোক হুমড়ি খেয়ে পড়ে শিরক করার জন্য। কারণ এই লোকগুলোর ইমান ভঙ্গের ব্যাপারে ইমানি কোনো এলেম নাই, ইমানি জ্ঞান নাই। এই জন্য আমার সম্মানিত ভাইরা, এই 10টি বিষয় আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবং এটা বর্তমানে ইংলিশে অনেক বই আছে। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহর আপনার একটা বই আছে, সুবুলুস সালাম শরহে নাওয়াকিদুল ইসলাম। এটার ইংলিশও আছে, এটা 284 পৃষ্ঠার বই। এটা ইংলিশেও ইমান ভঙ্গের কারণগুলো ব্যাখ্যা করা আছে ইংরেজিতে। যারা আরবি জানে না এই বইটাই পড়তে পারি, সুবুলুস সালাম শরহে নাওয়াকিদুল ইসলাম। লেখক হলেন শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ। এই 10টি কারণের তিনি ব্যাখ্যা করেছেন, আরবিতে ব্যাখ্যা করেছেন। পরবর্তীতে এই কিতাবটা ইংলিশেও ট্রান্সলেশন করা হয়েছে। তারপরে শেখ সালেহ আল ফাওজান হাফেজাহুল্লাহ, বর্তমান দুনিয়ার শীর্ষ আলেমদের একজন, তার লেখা দুরুসুন ফি শারহে নাওয়াকিদুল ইসলাম। এটা 209 পৃষ্ঠার বই। এটার মধ্যে এই 10টি কারণ বিস্তারিত ব্যাখ্যা করা আছে। সুলাইমান বিন নাসির আল উলওয়ান, তার কিতাবুত তিবিয়ান ফি শারহে নাওয়াকিদুল ঈমান, 55 পৃষ্ঠার বই। এগুলো হলো আরবিতে। আর ওই যেটা বললাম সুবুলুস সালাম, এটা ইংলিশে। তো যারা আমরা ইংরেজি জানি, সবাই তো আমরা ইংরেজি জানি আলহামদুলিল্লাহ এখানে, তো সবাই সুবুলুস সালাম এই বইটা আমরা পড়লে এটা বিস্তারিত আমরা জানতে পারবো এই 10টি কারণ। আমি সংক্ষেপে শুধু অল্প সময়ে এই 10টি কারণ আলোচনা করব। 1 নম্বর কারণ সেটি হলো আশ-শিরকু ফি ইবাদাতিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর ইবাদতের মধ্যে শিরিক করা। এই আল্লাহর ইবাদতে শিরক করলে ঈমান ভেঙে যায়, ঈমান চলে যায়। তাহলে আল্লাহর ইবাদত কোনগুলো, এজন্য ইবাদত জানতে হবে। ইবাদতের আমাদের আরেকটা ক্লাস হবে, ইবাদত কোনগুলা। কোন আল্লাহর ইবাদতের মধ্যে শিরক করা যাবে না। ইবাদত এমন এক জিনিস যেটা ঈমান, আমল সবগুলো ইবাদতের আওতাভুক্ত। ঈমানও কিন্তু ইবাদতের আওতাভুক্ত। আল্লাহ পাক বলেছেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ পাক মানুষ আর জিন বানাইছেনই আল্লাহর ইবাদতের জন্য। এই ইবাদতের ভিতরে আমাদের ঈমানও ইবাদত। ইবাদত 5 প্রকারের। একটা ইবাদত হলো ইবাদতে কালবিয়া, কালবের ইবাদত। এই কালবের ইবাদত হলো ঈমান, তাকওয়া, তাওয়াক্কুল, সবর, এগুলো হলো কালবের ইবাদত। এজন্য ইবাদতের ভিতরে আকীদা, বিশ্বাস, সমস্ত আমল, এই সবগুলো আকীদার ইবাদতের অন্তর্ভুক্ত। সুতরাং এই ইবাদতগুলোর মধ্যে একটা শিরক করলে তার ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহ পাক কোরআনে কারিমে এই ব্যাপারে অসংখ্য আয়াত বলছেন। সূরা আন-নিসার 48 নম্বর আয়াত, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা করবেন তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিতে পারেন, সুবহানাল্লাহ। কিন্তু শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন না। সূরা আল মায়েদার 72 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহর সাথে শিরক করবে আল্লাহ পাক তার জন্য আল্লাহর জান্নাতকে হারাম করে দিবেন। ওয়া মাওয়াহুন নার, তার ঠিকানা হবে জাহান্নামে। তাহলে শিরকের দ্বারা জান্নাত হারাম হয়ে যায়, শিরকের দ্বারা সমস্ত আমল নষ্ট হয়ে যায়। আল্লাহ পাক সূরা আজ-জুমারের 65 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। সমস্ত নবীদেরকে আমি ওহী নাযিল করে বলে দিয়েছি, একটা শিরক করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সমস্ত আমল বরবাদ করে দিবেন, সব আমল নষ্ট হয়ে যাবে শিরকের দ্বারা। তাহলে শিরিক এমন এক অপরাধ যে এটার দ্বারা ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙে যায়, ইসলাম ভেঙে যায়। এবং আল্লাহ পাক আল্লাহর সাথে মোলাকাত করতে হলে শর্ত দিয়েছেন, শিরক করা যাবে না। সূরা আল কাহাফের একবার লাস্টের আয়াত, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, তার রবের সাথে সাক্ষাৎ করতে চায়, সাক্ষাতের আশা রাখে,
মানে আল্লাহর সাথে দিদার, আল্লাহর সাক্ষাৎ যে চায়, আল্লাহর সাথে বান্দার দেখা হবে। যেদিন যাদের চেহারাগুলো শুভ্র হবে, উজ্জ্বল হবে, এরা তাদের রবকে দেখবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাযাল কামার। এই চাঁদ, পূর্ণিমার চাঁদকে যেভাবে দেখতেছো, তোমরা তোমাদের রবকে এইভাবে দেখবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহকে দেখা যাবে। এই দেখতে যে চায়, যে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চায়, আল্লাহ পাক বলে দিয়েছেন, ফালিয়ামাল আমালান সালিহা, সে যেন আমলে সালেহ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, সে যেন তার রবের ইবাদতের মধ্যে কোনো শিরক না করে। ইবাদতের মধ্যে কোনো শিরক করা যাবে না, করলে আল্লাহর সাথে তার সাক্ষাৎ হবে না। আচ্ছা, শিরক সম্পর্কে আমরা আলাদা একটা ক্লাসে আলোচনা করব। তো সংক্ষেপে একটু ধারণা দিই। শিরক হলো কয়েকটা জিনিসে আল্লাহর সাথে অন্যকেও সম্পৃক্ত করা। এই বিষয়গুলো হলো ইফরাদুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিল খালকে ওয়াল আমরে ওয়াল মুলকে ওয়াত তাদবীরে ওয়াল আসমায়ে ওয়াস সিফাতে ওয়াল ইবাদাহ। অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে, মালিকানার মধ্যে, পরিচালনার মধ্যে, নাম এবং গুণাবলীর মধ্যে, ইবাদতের মধ্যে আল্লাহর সাথে অন্যকেও সম্পৃক্ত করা, এটার নাম হলো শিরক। যেমন আমরা দুই একটা উদাহরণ দিই। আল্লাহর সৃষ্টির মধ্যে অন্য কাউকে শরীক করা। আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার আল্লাহর নিজের পরিচয় দিয়েছেন, আর রহমানু আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি যিনি খলাকাল ইনসান, যিনি মানুষ সৃষ্টি করেছেন। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম। হে দুনিয়ার মানুষ, তোমাদের সেই রবের গোলামি করো যেই রব তোমাদেরকে সৃষ্টি করেছে। তাহলে আল্লাহ সৃষ্টির ক্ষেত্রে একক, আমাদেরকে বানানোর ক্ষেত্রে আল্লাহ পাক কারো সহযোগিতা নেন নাই। একক ক্ষমতায়, একক মালিকানায়, ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ পাক যেভাবে চেয়েছেন সেভাবে আমাদের শরীরের সেটিংটা দিবেন, সাজাইছেন। নাকটা কোন দিকে দিবেন, কানটা কোন দিকে দিবেন, চোখটা কোন দিকে দিবেন, শরীরের কোন অঙ্গ প্রত্যঙ্গ কোন জায়গায় দিবেন, এই আহসান সূরতটা আল্লাহ একমাত্র নিজের ক্ষমতায়, নিজের পছন্দে আল্লাহ সৃষ্টি করেছেন। এখানে আল্লাহ পাক কারো সহযোগিতা নেন নাই, কারোর জিজ্ঞাসা করেন নাই যে এই মানুষ এটার নাকটা তো এই দিক দিয়ে দিছি, অন্য দিক দিয়ে দিলে কি সুন্দর দেখা যাবে, একটু পরামর্শ দাও দেখি। এরকম আল্লাহ কিন্তু কারো থেকে পরামর্শ নেন নাই। একাকী, একক ফাওয়ারে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছেন। এই সৃষ্টির ক্ষেত্রে আল্লাহ একক। আল্লাহ বারবার এই কথা বলছেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। যিনি সৃষ্টি করেন তিনি একমাত্র হুকুম করেন, নির্দেশ দেন। সৃষ্টি যার, অর্ডার করবেন, অর্ডার চলবে একমাত্র তার। এখন আল্লাহকে একক মানি, কিন্তু আল্লাহকে সৃষ্টির ক্ষেত্রে যদি একক মানি, তাহলে অন্য কারো অর্ডার বান্দা মানতে পারে না। যখনই বান্দা আল্লাহকে সৃষ্টির ক্ষেত্রে এককত্ব হারিয়ে ফেলে, তখনই বান্দা শিরকের আশ্রয় নেয়। মালিকানার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন একক। আল্লাহ পাক আসমান, জমিন, এর ভিতরে যা আছে সবকিছুর একমাত্র একচ্ছত্র মালিক। তাহলে মানুষকে সম্পদ দেওয়া না দেওয়া, এটার মালিক কে? একমাত্র আল্লাহ। তারপরে এই ছেলে মেয়ে দেওয়া না দেওয়া, সন্তান সন্ততি, এটার মালিক কে? একমাত্র আল্লাহ। জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। তাহলে এই সবগুলোর মালিকানা একমাত্র আল্লাহর। কিন্তু বান্দা যখন এগুলোর জন্য অন্যের কাছে যায়, তখন শিরক হয়ে যায়। বান্দা যখন রিজিক বাড়ানোর জন্য কোনো বাবার কাছে যায়, কোনো দরবারে যায়, যে এখানে গেলে আমার রিজিকের দরজা খুলে যাবে, এবং গিয়ে বলে যে কেউ ফিরে না খালি হাতে, গেলে বাবার দরবারে, যে আমার বাবার দরবার এমন দরবার যে এখানে গেলে কেউ আর খালি হাতে ফিরে না, নাউযুবিল্লাহ, সাথে সাথে ঈমান চলে যাবে। কারণ দুনিয়ার কারো কোনো বিন্দুমাত্র ক্ষমতা নাই, কেউ আমাকে কিছু দিতেও পারে না, নিতেও পারে না। আমার রিজিক অভাব অনটন দূরও করতে পারে না, রিজিকে প্রশস্ততাও দিতে পারে না। আমার ছেলে মেয়ে দিতেও পারে না, কেউ নিতেও পারে না। আমার রোগ ব্যাধি ওয়াইজা মারাত্তু ফাহুয়া ইয়াশফিন, যিনি আমার রোগ দাতা, সে একমাত্র আল্লাহ আমাকে সেবা করতে পারে না, আর কেউ সেবা করতে
পারে না। এগুলোর মালিকানার ক্ষেত্রে আল্লাহ একক, সুতরাং অন্য কাউকে এই মালিকানায় অংশীদারিত্ব করলে এটার নাম হয় শিরক। তাদবীর, পৃথিবী পরিচালনার ক্ষেত্রে কারো কোনো ক্ষমতা নাই। কেউ যদি সূর্যের ক্ষমতায় বিশ্বাস করে, চন্দ্রের ক্ষমতায় বিশ্বাস করে, নক্ষত্রের ক্ষমতায় বিশ্বাস করে, গাছপালার ক্ষমতায় বিশ্বাস করে, এগুলো তাদবীরের ক্ষেত্রে, পরিচালনার ক্ষেত্রে শিরক। তারপরে আল্লাহর নাম এবং গুণাবলীর ক্ষেত্রে শিরক, ইবাদতের ক্ষেত্রে শিরক। যত ইবাদত আছে সব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সেজদা একটা ইবাদত, সুতরাং কেউ যদি আল্লাহ ছাড়া কারো সামনে সেজদা দেয় তার ঈমান ভেঙে যায়। কোনো কবরে গিয়ে, মাজারে গিয়ে, জীবিত ব্যক্তি, মৃত ব্যক্তি কারো সামনে যদি একটা সেজদা করে, সাথে সাথে তার ঈমান ভেঙে যাবে। কারণ সেজদার মালিক একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর কেউ ইবাদত পাইতে পারে না। সেজদা একটা ইবাদত, মান্নত একটা ইবাদত। কেউ যদি আল্লাহর জন্য মান্নত করে এটা ইবাদত, কিন্তু কেউ যদি কোনো কবরের জন্য, মাজারের জন্য মান্নত করে তখন তার ঈমান ভেঙে যাবে। কারণ মান্নত একটা ইবাদত, এটা একমাত্র আল্লাহর জন্য করতে হয়, আর কারোর জন্য করা যায় না। দোয়া, দোয়া একটা গুরুত্বপূর্ণ ইবাদত। দোয়া মানে চাওয়া। এই চাওয়াটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হয়, যা দরকার। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র ইবাদত করি, আপনার একমাত্র সাহায্য চাই আপনার কাছে। সুতরাং আমার বিপদ আপদ, মুসিবত, অভাব অনটন, অভিযোগ যা আছে সব একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া যখন অন্য কারো কাছে যাই, এই ব্যাপারে ধর্ণা দিই, কারো কাছে চাই যে আমি অমুক মুসিবতে আছি, কষ্ট আছি, আমার বিপদ দূর করে দেন, মুসিবত দূর করে দেন, আমার একটা ছেলে মেয়ে হইতেছে না, ছেলে মেয়ে দেন, তখন এটা হয়ে যায় আল্লাহর ইবাদতের শিরক। এই শিরক করলে তার ঈমান ভেঙে যায়। এটা হলো এক নম্বর কারণ। দুই নম্বর কারণ, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, আল্লাহ এবং বান্দার মাঝে কোন মধ্যস্থতাকারী নির্ধারণ করা। ইয়াদউহুম, ওই মধ্যস্থতাকারীর কাছে দোয়া করা। ওয়া ইয়াসআলুহুমুশ শাফাআহ, মধ্যস্থতাকারীর কাছে শাফাআত চাওয়া। ওয়া ইয়াতাওয়াক্কালু আলাইহিম, মধ্যস্থতাকারীর উপরে তাওয়াক্কুল করা, ভরসা করা। ফাকাদ কাফারা ইজমাআন, সাথে সাথে সে কাফের হয়ে যায়। অর্থাৎ শয়তান পৃথিবীর মানুষকে মাখলুকের উপরে আল্লাহকে কিয়াস করায়, মানে বান্দার কার্যক্রমকে আল্লাহর সাথে তুলনা করায়। যেমন বান্দার দুনিয়াতে বিচার আচার হয়, কোর্টে ধরেন একটা বিচার চলতেছে, তো সেখানে বিচার চলতেছে, বাদী বিবাদী কিন্তু সেখানে একাকী যাইতে পারে না, উকিল নিয়োগ করতে হয়, উকিল লাগে, আইনজীবী লাগে। তো বান্দাকে শয়তান এই সৃষ্টির এই অবস্থাটা দেখায়, বান্দাকে বুঝায় যে দেখো তোমার একটা বিচার এখানে হাইকোর্টে চলতেছে, জজ কোর্টে চলতেছে, এখানে তোমার উকিল ছাড়া, ব্যারিস্টার ছাড়া এখানে মামলা পরিচালনা করা যায় না। তো কাল কিয়ামতের ময়দানে তোমার বিচার হবে, কঠিন বিচার। সেই বিচারের দিনে তোমার উকিল নিয়োগ না দিলে, ব্যারিস্টার নিয়োগ না দিলে তো তুমি ঠেকে যাবা, তোমার বিচার সেদিন কি হবে। শয়তান মানুষের মধ্যে এই শিরকি ধারণাটা ঢুকানোর জন্য চেষ্টা করে। কিন্তু যিনি ইমানদার, যিনি তাওহীদের অধিকারী, তিনি বুঝেন যে আরে আমার এই বিচার আর এই বিচার তো কোনোদিন তুলনা হয় না। কারণ এই বিচারক আমি যে অপরাধ করছি না করছি এটা উনি জানা না, দেখে নাই। উনি সাক্ষী, বিবাদী, বিভিন্ন কিছু আলামত ঠিক করে তারপরে উনি সিদ্ধান্ত নেন। কিন্তু আমার আল্লাহ যে বিচার করবেন, আমার আল্লাহ সরাসরি দেখছেন আমি অপরাধটা করছি না না করছি। আল্লাহ তো দেখছেন, তো দেখছেন, আবার আল্লাহ পাক কিরামান কাতিবিন দিয়ে লিখে রাখছেন, সাক্ষী আছে, সব আছে, আর কিচ্ছুর দরকার নাই। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দেখছেন আমি অপরাধটা যে করছি। তাহলে ওই বিচার আর এই বিচার এক হইল নাকি? এই জন্য মাখলুকের বিষয় আর খালেকের বিষয়, আল্লাহর বিষয় আর বান্দার বিষয় এক না। কিন্তু যখন বান্দার বিষয়গুলোকে আল্লাহর সাথে তুলনা করে ফেলায় তখন এ শিরক হয়ে যায়, ঈমান ভেঙে যায়। তারপরে আবার একজন আরেকজনের কয় যে শোনো, যে আল্লাহকে পাইতে হইলে মাধ্যম লাগবে, মধ্যস্থ থাকারে লাগবে, না হয় তুমি আল্লাহকে পাইবা কেমনে? এই জন্য যুগে যুগে মুশরিকেরা আল্লাহর নিকটবর্তী হওয়ার জন্য মাধ্যম ধরত, মধ্যস্থতাকারী ধরত, যে এই লোকটাকে ধরলে এই লোকটা আমাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাই দিব।
এরপর আবার এই লোকের কাছে আমি চাইলে এই লোক সময় সুযোগ মতো আল্লাহর কাছ থেকে আমার যে কোনো কিছু আদায় করে দিবে। মানে এই লোক আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেছে, এই লোক এত পাওয়ারফুল হয়ে গেছে, এখন আমি এই লোকের ধরলে আর আল্লাহরে ধরা লাগবে না, নাউজুবিল্লাহ। কারণ এই লোক তো আল্লাহর পিএস হয়ে গেছে, আল্লাহর অ্যাসিস্ট্যান্ট সহকারী হয়ে গেছে। সুতরাং এই লোকের ধরলে এই লোকটা সুযোগ মতো আল্লাহ থেকে আমাকে নিয়ে দিবে। দুই ধরনের বিশ্বাস, একটা হলো এই লোক সরাসরি দিতে পারে, এই জাতীয় বিশ্বাসও আছে যে আল্লাহরে বলা লাগে না, আমার ওলি এত পাওয়ারফুল হয়েছে, আমাদের পীর সাহেব হুজুর উনি আল্লাহরে বলা লাগে না, নিজেই দিতে পারে, এরকমও অনেকের বিশ্বাস আছে। কয় আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি এত পাওয়ারফুল যে অনেকের রূহ কবজ করে মালাকুল মাউত আল্লাহর কাছে যাইতেছিল, উনি মালাকুল মাউতের দড়ি সমস্ত রূহ কাড়ি লই ফেলছে, আল্লাহর কাছে যাইতে দেয় নাই। মানে এত পাওয়ারফুল যে মালাকুল মাউত থেকে সব রূহ কেড়ে লই ফেলছে। তারপরে কেউ জান্নাত চাইলে তারা জান্নাত লিখে দেয়, জান্নাতও লিখে দেয় নাকি, এরকম ওলিও নাকি জমিনে আছে, জান্নাত লিখে দেয়, নাউজুবিল্লাহ। তাহলে এটা হলো ওই ব্যক্তিটাকে পাওয়ারফুল বানাই ফেলছে, এটা হলো এক ধরনের। আরেক ধরনের হলো কয় না, আমাদের পীর সাহেব আমাদের হুজুর আসলে কিছুই দিতে পারে না, সব দে আল্লাহ। তবে শুনেন যে রাষ্ট্রপতির কাছে প্রধানমন্ত্রীর কাছে আপনার একটা ফাইল যাইব, আপনি সরাসরি নিয়ে গেলে এটাকে জীবনেও স্বাক্ষর করাইতে পারবেন না, এটা আপনি ওই অফিসের পিএস আছে, পিয়ন আছে, বিভিন্ন জন আছে, এদেরকে ধরবেন, এদের ওয়াইফকে কিছু ঘুষ দিবেন, হাদিয়ে দিবেন, এদেরকে দিবেন, দিলে এরা সময় সুযোগ মতো ফাইলটা পাস করাই দিবে। তাইলে আমাদের হুজুর আল্লাহর এত নিকটবর্তী হয়ে গেছে যে আপনি ওনারে ধরবেন, বাস আপনার যা দরকার আল্লাহ থেকে সুযোগ মতো আপনারে লই দিব। এটাও আরেক শিরকি ধারণা। এই জন্য এইরকম মধ্যস্থতাকারী কেউ যদি বানায় যে কিয়ামতের দিন সুপারিশ করে আমাকে জান্নাতে নিয়ে যাবে, কিয়ামতের দিন আমাদের হুজুর পীর সাহেব হুজুর আমাদের আল্লাহর ওলি তিনি এত ক্ষমতাশালী, ওনার সাথে লাইন ধরলেই বাস কয় শুনেন আমরা হইলাম সব ট্রেনের খালি বগি, আর আমাদের হুজুর হইল ইঞ্জিন, ইঞ্জিনের সাথে খালি আটকাই দিবেন, বাস কিয়ামতের দিন টানি আপনারা জান্নাতে নিয়ে যাব, এক টানে সব চলে যাবেন। কিন্তু আপনি বগির সাথে খালি বগি নিয়ে বসে আছেন, ইঞ্জিনের সাথে আটকান নাই, তো জান্নাতে যাবেন কেমনে? আবার কেউ কেউ শুনেন আমাদের হুজুরেরা কিন্তু কিয়ামতের দিন বিশাল বিশাল জাহাজ, লঞ্চ এগুলো ভাড়া করে রাখছে। তাহলে আমাদের হুজুরদের সাথে কানেকশন, আপনি ওই লঞ্চে উঠে জান্নাতে চলে যাবেন। কিন্তু জান্নাতে যাওয়ার জন্য কিয়ামতের দিন কোন সাগর, নদী, লঞ্চ চলার, ট্রেন চলার, বাস চলার রাস্তা আছে? ফুলসেরাত পার হয়ে জান্নাতে যাইতে হবে। ওই ফুলসেরাতের উপর দিয়ে কোন ট্রেনও চলে না, বাসও চলে না, লঞ্চও চলে না, ওইটা তো জাহান্নাম, নিচে তো জাহান্নাম, জাহান্নামে দিয়ে চলবো কেমনে? জাহান্নামের উপর দিকে ট্রেন চলতে পারে, বাস চলতে পারে, তারপরে জাহাজ চলতে পারে, এগুলো তো সব জাহান্নামে জ্বলি শেষ হয়ে যাবে। আর ফুলসেরাতটা খুব কঠিন একটা রাস্তা, কঠিন একটা সারাত, কঠিন একটা সেতু। তাহলে কেউ কেউ এই আশায় শিরক করে, মধ্যস্থতাকারী ধরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মুশরিকদেরকে জিজ্ঞাসা করছেন, এই তোমরা এরকম মধ্যস্থতাকারী ধরছো কেন? সরাসরি আল্লাহর কাছে চাও। তখন তারা যে উত্তরগুলো দিত, আল্লাহ পাক কোরআনে কারিমে উত্তরগুলোর কথা বলছে। সূরা জুমারের 2 এবং 3 নম্বর আয়াত, ওয়াল্লাযীনা তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। তারা একটা উত্তর দিত যে মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, যে এরা আল্লাহর মুকাররাবিন, আমরা যে সকল মাবুদের ইবাদত করতেছি এরা আল্লাহর নিকটবর্তী, নৈকট্যপ্রাপ্ত মানুষ, সুতরাং এদের ইবাদত করলে এরা আমাদেরকে আল্লাহ পর্যন্ত পৌঁছায় দিবে। মুশরিকদের শিরক করার এটা ছিল অন্যতম একটা কারণ। আরেকটা কারণ ছিল সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া ইয়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ। তারা বলতো যে এরা কিয়ামতের দিন আল্লাহর কাছে আমাদের জন্য সুপারিশ করবে, এই জন্য আমরা এই সকল মাবুদের ইবাদত করি। তাহলে এইরকম কেউ যদি আল্লাহর কাছে তাকে পৌঁছায় দেওয়ার জন্য, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা বানায় দেওয়ার জন্য, অথবা সুপারিশের জন্য, অথবা কোনো স্বার্থ, কোনো বিষয় দুনিয়াবি বা আখিরাতের হাসিল করার জন্য
যদি মধ্যস্থতাকারী নির্ধারণ করে নে, ঈমান ভেঙে যাবে। আল্লাহ এবং বান্দার মধ্যে মাঝখানে কোনো মধ্যস্থতাকারী লাগবে না। তবে আমরা আলেম ওলামার কাছে, যারা কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ আলেম, আহলুল ইলম, তাদের কাছে যাব, তাদের সাথে সম্পর্ক রাখবো ইলম শিখার উদ্দেশ্যে, দ্বীন শিখার উদ্দেশ্যে। তাদের সাথে অবশ্যই তাদের সাথে সম্পর্ক রাখতে হবে, সোহবত লাগবে, তাদের থেকে দ্বীন শিখতে হবে, ইলম শিখতে হবে, জান্নাতে যাওয়ার রাস্তা শিখতে হবে, এগুলো অবশ্যই তাদের সাথে শিখতে হবে। কিন্তু তাদেরকে মধ্যস্থতাকারী বানানো যাবে না। মানে আল্লাহ আর আমার মাঝে উনি মধ্যস্থতাকারী, এই মধ্যস্থতাকারী বানাইলে সেটা শিরক। মধ্যস্থতাকারী ছাড়া যারা কোরআন সুন্নাহর বিশেষজ্ঞ, কোরআন সুন্নাহর আলেম, তাদের কাছ থেকে আমরা ইলম নিব, ইলম শিখব, তাদের কাছ থেকে আমল শিখব, তাদের কাছ থেকে আমরা জান্নাতের যাওয়ার উপায়, জাহান্নাম থেকে বাঁচার উপায়, এগুলো শিখব। কিন্তু তাদেরকে কোনো ক্ষমতার মালিকানা দেওয়া যাবে না, যে আল্লাহ এবং আমার মাঝখানে তারা একটা বিশাল ক্ষমতা নিয়ে বসে আছেন, যে যেটা দিয়ে আমি অনেক উপকারিতা অর্জন করতে পারি। এইরকম নির্ধারণ করলে, বিশ্বাস পোষণ করলে ঈমান ভেঙে যায়। 3 নম্বর, মাল্লাম ইউকাফিরুল মুশরিকিন, কেউ মুশরিককে কাফের মনে করে না, কাফেরকে কাফের মনে করে না। আও শাক্কা ফি কুফরিহিম, বা কুফরির ব্যাপারে সন্দেহ পোষণ করে। আও সাহহাহা মাযহাবাহুম, অথবা কাফেরদের মতবাদগুলোকে, কুফরি মতবাদগুলোকে বিশুদ্ধ মনে করে, সহি মনে করে, তার ঈমান ভেঙে যাবে। অর্থাৎ ইসলাম হলো একমাত্র আল্লাহর কাছে মনোনীত দিন। ইসলাম ছাড়া পৃথিবীতে যত দিন আছে সবগুলা কুফরি, কুফরি দিন। কেউ যদি মনে করে যে ইসলামও ঠিক আছে, বাকিগুলো ঠিক আছে, তবে ইসলাম একটু শ্রেষ্ঠ, সবচেয়ে ভালো, বাকিগুলা 2 নম্বরে আছে, 3 নম্বরে আছে, 4 নম্বরে আছে, যে কোনো একটা পালন করলেই মোটামুটি জান্নাতে যাওয়া যায়, নাউযুবিল্লাহ, এই বিশ্বাস কেউ পোষণ করলে সে নিজেই জান্নাতে যেতে পারবে না, তার ঈমান ভেঙে যাবে। কারণ আল্লাহ পাক বারবার বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন ইসলাম। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোন দিন যদি কেউ অনুসন্ধান করে, তালাশ করে, আল্লাহ পাক সেটা গ্রহণ করবেন না। তাহলে কেউ যদি মুশরিককে মুশরিক মনে না করে, ধরেন মুসলিম না একজন, তাহলে সে কি? মুশরিক, সে কাফের। এখন কয় না না, খবরদার, কারণে কাফের বলা যাবে না। কাফের বলা যাবে না, মুসলমানকে কাফের বলা যাবে না। একজন মুসলিম নিজেকে মুসলিম দাবি করেন এবং যথেষ্ট কুফরির মতো বা কাফের হওয়ার মতো, কাফের হইতে হইলে অনেকগুলো শর্ত আছে, ওই শর্তগুলো পাওয়া যায় নাই, ততক্ষণ পর্যন্ত তাকে কাফের বলা যাবে না। এটা বললে এটাকে বলা হয় তাকফিরি ফিতনা। এই তাকফিরি ফিতনা ইসলামে হারাম, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কাফফারা আহাদুকুম ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, একজন মুসলিম যদি আরেকজন মুসলিমকে কাফের বলে, তাহলে যে কোনো একজন কাফের হয়ে মারা যাবে। মানে আমি যাকে কাফের বললাম, তিনি যদি সত্যিকার কাফের না হন, তা আমি কাফের হয়ে মারা যাব। এই জন্য তাকফির করা ইসলামে নিষিদ্ধ, যে এক মুসলিম আরেক মুসলিমকে কাফের বলা যাবে না। তবে আপনার ভিতরে যদি আমি কুফরি কর্মকাণ্ড দেখি, তা আমি বলবো যে ভাই আপনার এই কাজটা কুফরি, তবে আপনাকে কাফের বলবো না। আপনার কাজটা কুফরি, কিন্তু আপনি কাফের না। কারণ আপনাকে কাফের এই জন্য বলবো না, কারণ আপনি কুফরি জিনিসটা বুঝতে পারলে আপনি যে কোনো সময় কুফরি থেকে তওবা করবেন, শিরক থেকে তওবা করবেন, তাহলে আপনি আর কাফের হবেন না। এজন্য আপনার কর্মকাণ্ডটা কুফরি, কিন্তু আপনাকে কাফের বলা যাবে না। এটা মুসলিমের ক্ষেত্রে, কিন্তু যিনি অমুসলিম তিনি তো কাফেরই, তাকে কাফের বলতে আবার সন্দেহ পোষণ করলে ঈমান থাকবে না। অর্থাৎ মুসলিম ছাড়া যিনি নিজেকে মুসলিম দাবি করেন না, তারা সবাই কোরআন সুন্নাহর দৃষ্টিতে কাফের, তারা সবাই মুশরিক। তাহলে মুশরিককে মুশরিক মনে না করলেও ঈমান চলে যায়। মুশরিকের ব্যাপারে সন্দেহ করলে কাফের কিনা এটা সন্দেহ করে, তাও ঈমান চলে যায়। আবার যদি কাফেরদের কোনো মতবাদ, কুফরি কোনো মতবাদ, কুফরি অনেক মতবাদ আছে, অনেক চিন্তাধারা আছে, এই নাস্তিক্য মতবাদ, কুফরি যত মতবাদ আছে, এইগুলোর যে কোনো একটাকে কেউ যদি বিশুদ্ধ মনে করে, না এটা ঠিক আছে, তাহলে ঈমান চলে যাবে।
4 নম্বর ঈমান ভঙ্গের কারণ, মান ইতাকাদা আন্না হুদা গায়রান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকমালুন মিন হাদিহি। কেউ যদি এই বিশ্বাস করে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েতের চাইতে অন্য হেদায়েত পরিপূর্ণ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে অন্য একটা আদর্শ বেশি সুন্দর। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ হলো দাড়ি রাখা, দাড়িটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। কেউ যদি মনে করে দাড়িওয়ালা মানুষের চাইতে দাড়িবিহীন মানুষ সুন্দর, ঈমান ভেঙে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে বিজাতীয় আদর্শকে, অন্য কুফরি মত আদর্শকে, ইসলামের বহির্ভূত আদর্শকে সে সুন্দর মনে করছে। এটা কিন্তু খুব সূক্ষ্ম বিষয়। এবং অনেক জায়গায় দেখা যায় মেয়ের বিয়ের জন্য আসছে, দাড়িওয়ালা ছেলের কাছে বিয়ে দেয় না, দাড়িওয়ালা ছেলের চাইতে দাড়িবিহীন ছেলেকে অগ্রাধিকার দিচ্ছে। এ লোকের ঈমান ভেঙে গেছে, কারণ সে তার দাড়ির চাইতে দাড়িবিহীনটাকে সুন্দর মনে করছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত হইল দাড়িওয়ালা মানুষ এই জমিনে সবচেয়ে সুন্দর। কারণ সমস্ত নবীরা, সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দাড়িওয়ালা ছিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম দাড়িওয়ালা ছিলেন, দাড়িবিহীন একজন সাহাবীও ছিলেন না। তাহলে কেউ যদি এই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে অন্য কিছুকে সুন্দর মনে করে, অন্য আদর্শকে ভালো মনে করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত সুন্নাহ আছে, এটা তো একটা বললাম, আরো পুরা জিন্দেগীর মধ্যে যত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত আছে, একটা হলো সুন্নত আমল করতে পারতেছেন না, এটা একটা জিনিস। কিন্তু যদি আমল তো করতেছে না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের চাইতে ওই বিজাতীয় আদর্শটাকে বেশি সুন্দর মনে করতেছে, এই মনে করাটা, বিশ্বাস করাটা, এটা হলো ঈমান ভঙ্গের কারণ। আবার একজনে আমল করে কিন্তু মনে মনে দেখতে পারে না, পছন্দ করে না। যেমন একজনে ধরেন বুড়া হয়ে গেছে, বয়স 70 বছর 80 বছর হয়ে গেছে, তো এখন দাড়ি না রাখলে কেমন কেমন দেখা যায়। ছেলে বিয়ে করেছে, মেয়ে বিয়ে দিচ্ছে, সবাইকে মেয়ে আপনি এরকম হয়েছে, দাড়ি রাখেন না, তো হে দাড়িটা রাখছে, কিন্তু মনে মনে দাড়ি পছন্দ করে না। এই লোক আমল করার পরেও কাফের, মানে দাড়ি আছে, দাড়ি থাকিও সে কিন্তু মুশরিক, সে কাফের, তার ঈমান নাই। কারণ সে রাখছে মূলত আল্লাহর উদ্দেশ্যে বা সুন্নাহ মনে করে রাখে নাই, সমাজের বাধ্যবাধকতার কারণে রাখছে। এই জন্য বলা হয় যে ওয়ালাউ আমেলা বিহি, নিজে আমল করার পরেও তার ঈমান নাই। কোন লোক ধরেন নামাজ পড়ে না, সে নামাজ পড়া দেখতেও পারে না, নামাজ পড়া ভালো লাগে না, নামাজকে অপছন্দই করে, কিন্তু মাঝে মধ্যে ঠেকায় পড়লে নামাজ পড়তে হয়। যেমন ধরেন এক জায়গায় এখানে আজকে দোয়া মাহফিল হইতেছে, এখন উনি বড় নেতা, উনি এখানে আসছে দোয়া মাহফিলে, তো বাধ্য হয়ে উনি এখানে ঢুকছে, ঢুকে উনি নামাজ পড়ছে। উনি নামাজ পড়িও কিন্তু কাফের, কারণ নামাজটা মনের থেকে আল্লাহর ভয়ে পড়ে নাই, এখানে অনুষ্ঠানে যোগ দিতে হবে একটা, এই জন্য বাধ্য হয়ে উনি নামাজটা পড়ছেন, আর উপায় নাই কোনো দিকে। এরকম মাঝে মাঝে মানুষ বাধ্য হয়েও এরকম কিছু কিছু কাজ করে। এই জন্য এরকম কাজ করলেও সে যদি অন্তর থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চাইতে অন্য আদর্শকে উত্তম মনে করে, তাহলে তার ঈমান নাই। টাকনুর নিচে কাপড় পরা, টাকনুর উপরে পরা, নিচে পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের বিপরীত, টাকনুর উপরে পরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ। এন্ড কেউ যদি প্যান্ট বানানোর ক্ষেত্রে, পোশাক বানানোর ক্ষেত্রে নিচে পরাটাকে বেশি সুন্দর মনে করে, একটা হইলো কোনো কারণে সে বাধ্য হয়ে নিচে পড়তেছে, কিন্তু সে এটা উত্তম মনে করে না, তাহলে তার ঈমান আছে। কিন্তু কেউ যদি মনে করে না টাকনুর নিচে পড়াটাই সুন্দর, তাহলে সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর চাইতে অন্য আদর্শকে বেশি সুন্দর মনে করছে, বেশি হেদায়েতপূর্ণ মনে করছে, এজন্য ঈমান নেই। এইভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য প্রত্যেক খুতবার শুরুতে এই কথাটা বলতেন, আম্মা বাদ ফাইন্না খাইরাল হাদিসে কিতাবুল্লাহ ওয়া খাইরাল হাদিয়ে হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে দুনিয়ার সকল হেদায়েতের মধ্যে শ্রেষ্ঠ হেদায়েত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হেদায়েত। 5 নম্বর ঈমান ভঙ্গের কারণ, মান আবগাদা শাইয়ান মিম্মা জাবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে এসেছেন এর কোনো কিছুকে অপছন্দ করা, মানে ইসলামের কোন একটা ছোট বিষয়, বড় বিষয়, যে কোনো বিষয় পছন্দ করে না, কয় ইসলামের এই বিষয়টা আমার পছন্দ না। কয় কোরআন বলতেছে চোর চুরি নিয়ে চুরি করলে হাত কাটে দিতে, এইটা আমার পছন্দ না, হাত কাটা এটা আবার কেমন জানেন, বর্বরতা জিনিস, খারাপ জিনিস, এটা পছন্দ হয় না, তার ঈমান নেই, ঈমান ভেঙে গেছে। কারণ এটা আল্লাহর বিধান, আমার পছন্দের কোনো ইখতিয়ার নাই। আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন
ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষ, কোন মুমিন নারী, তার কোনো ইখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল কোন নির্দেশ দিলে এটা ভালো লাগবে কি খারাপ লাগবে, পছন্দ করবে কি করবে না, মানবে কি মানবে না, এইরকম কোন ইখতিয়ার কোন মুমিন মুমিনাতের নাই। যখন সে ইখতিয়ার করবে যে আমার কাছে এটা ভালো লাগতেছে না, আসলে আল্লাহ বলছে আরই, কিন্তু আসলে আমার কাছে ভালো লাগে না, আল্লাহ রাসূল আসলে করছেন বলছেন কিন্তু আমার কাছে এটা পছন্দের না, তার ঈমান নাই। কারণ আল্লাহ এবং আল্লাহ রাসূল কিছু বলার পরে তার পছন্দ অপছন্দের কোনো ইখতিয়ার নাই। এটা 5 নম্বর ঈমান ভঙ্গের কারণ। 6 নম্বর ঈমান ভঙ্গের কারণ, মান ইস্তাহজা বিশাইয়্যিন মিন দীনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দ্বীন নিয়ে এসেছেন, এই দ্বীনের কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা, ইসলামের যে কোনো একটা বিষয় নিয়ে ঠাট্টা করলে, যদি ধরেন মেসওয়াক, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নাহ, এটা নিয়ে কেউ ঠাট্টা করলো, তারপরে আপনার ধরেন ডান হাতে খাওয়া, এটা নিয়ে কেউ ঠাট্টা করলো, ছোটখাটো বিষয় হোক, যে কোনো বিষয় হোক, আল্লাহ রসুলের দ্বীনের অন্তর্ভুক্ত যা আছে যে কোনো একটা বিষয় নিয়ে কেউ ঠাট্টা বিদ্রূপ করলে ঈমান ভেঙে যাবে। 7 নম্বর আছে জাদু। জাদু করা, জাদু করানো, জাদুর ক্ষেত্রে সহযোগিতা করা, জাদুর সাথে সম্পর্কিত যত বিষয় আছে এগুলোর দ্বারা ঈমান ভেঙে যায়, এটা কুফরি। 8 নম্বর মুজাহারাতুল মুশরিকিন ওয়া মুআবানাতুহুম আলাল মুসলিমিন। মুশরিকদেরকে সহযোগিতা করা, মুসলিমদের বিরুদ্ধে মুশরিকদেরকে সাহায্য করা, মুশরিকদের সাথে ওয়ালা কায়েম করা, ওয়ালা বন্ধুত্ব, গভীর অন্তরঙ্গ বন্ধুত্ব কায়েম করা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ পাক সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারগণ, খবরদার ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। যদি বাদহুম আউলিয়া, তারা নিজেরা একজন আরেকজনের বন্ধু। ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। যদি কেউ ইহুদিদের সাথে, নাসারাদের সাথে, মুশরিকের সাথে ওয়ালা কায়েম করে, বন্ধুত্ব কায়েম করে, তাহলে সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে যাবে, অর্থাৎ তার ঈমান নেই। কোন অমুসলিমের সাথে, মুশরিকের সাথে যদি অন্তরঙ্গ বন্ধুত্ব কায়েম করে, ওয়ালা কায়েম করে, তাহলে তার ঈমান ভেঙে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি মুশরিক দেশে বসবাস করে আর মুশরিকদের সাথে নববর্ষের উৎসব পালন করে, নববর্ষের উৎসব এটা অমুসলিমদের উৎসব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা যাওয়ার পরে তিনি সেখানে দেখছেন মদিনার লোকেরা নববর্ষের উৎসব পালন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে নববর্ষের উৎসবের অনুমতি দেন নাই। সেখানে নবান্ন উৎসব পালন করা হতো, নতুন খেজুরের ফসল আসলে, খেজুরের মৌসুম আসলে একটা নবান্ন উৎসব হতো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই উৎসবের অনুমোদন দেন নাই, এটা মুশরিকদের উৎসব। এখন কোন মুসলিমও যদি এগুলো পালন করে, যেমন বর্তমানে বার্থডে পালন করে, জন্মদিন, মৃত্যুদিন, এগুলো মুশরিকদের অনুষ্ঠান, এগুলো মুসলিমদের অনুষ্ঠান না, এগুলো পালন করে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুশিরা মাআহুম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাদের সাথে তার হাসর হবে। তাহলে এই অমুসলিমদের, মুশরিকদের সাথে সম্পর্ক ওয়ালা করলে ঈমান ভেঙে যায়, আর কোন মুসলিমের বিরুদ্ধে মুশরিকদেরকে সহযোগিতা করলে ঈমান ভেঙে যায়। যেমন ধরেন ফিলিস্তিনে আমাদের মুসলিম ভাই বোনদেরকে করুণভাবে, নির্দয়ভাবে বিভিন্ন রকমের নির্যাতন একের পর এক করতেছে কারা? ইহুদিরা। এখন আমি যদি ইহুদিদেরকে সহযোগিতা করি, আমার মুসলিম ভাইদেরকে মারতেছে আর আমি ইহুদিদের পক্ষে সহযোগিতা করতেছি, আমার ঈমান ভেঙে যাবে। আমরা মাঝখানে কোনো কথা বলা যাবে না, আগেই বলে দিছেন। এজন্য মানে যেই কেউ করুক, তিনি যেই দেশের নাগরিক হন, যেই ব্যক্তি হন, যত বড় আল্লাহওয়ালা হন, যত বড় বুজুর্গ হন, তিনি যদি মুসলিমের বিরুদ্ধে মুশরিককে সহযোগিতা করেন, তাহলে তার ঈমান ভেঙে যাবে। ঈমান যে কারো ভাঙতে পারে, বাংলাদেশের মানুষেরও ভাঙতে পারে, ইন্ডিয়ারও ভাঙতে পারে, পাকিস্তানেরও ভাঙতে পারে, সৌদি আরবেরও ভাঙতে পারে, কাতার কুয়েতেরও ভাঙতে পারে। ওই দেশের হলে যে ঈমান ভাঙবে না, এই কথা তো কোনো জায়গায় বলা হয় নাই। আবু জেহেল তো ওই দেশের মানুষ, আবু লাহাব তো ওই দেশের মানুষ। তাহলে ওই দেশের হইলে যে সব জান্নাতি হয়ে গেছে, সব ভালো মানুষ হয়ে গেছে, তা তো না। ওই দেশের সাথে আমাদের মূল বিষয় না, মূল বিষয় হলো আমাদের কোরআন এবং সুন্নাহর সাথে আমরা আলোচনা করব। কোরআন সুন্নাহয় আল্লাহ এবং আল্লাহ রাসূল বলছেন যে মুশরিকদের সাথে সম্পর্ক ওয়ালা করলে এবং কোন মুসলিম ভাইয়ের বিরুদ্ধে মুশরিককে সহযোগিতা করলে
তাহলে ঈমান ভেঙে যায়। 9 নম্বর, কোন ব্যক্তি যদি এই বিশ্বাস পোষণ করে যে কিছু মানুষ সমাজে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের আওতা মুক্ত, তার ঈমান ভেঙে যাবে। মানে কেউ যদি মনে করে যে একটা লোক ইবাদত করতে করতে এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন আর তার ইবাদত লাগে না, শরীয়ত লাগে না, তাহলে তার ঈমান ভেঙে গেছে। যে এখন সে শরীয়ত লাগে না, এখন সে মারফতে চলে গেছে বা তরিকতে চলে গেছে বা হাকিকতে চলে গেছে, এখন আর শরীয়তের হুকুম আকাম লাগে না। এজন্য দেখবেন কিছু মানুষ আছে নখ একটা 1 ইঞ্চি লম্বা, দাড়ি গোপ, এগুলোর মধ্যে সুন্নতের কোনো আদর্শ নাই, পুরা বডিতে সুন্নতের কোনো কিছুই নাই, তার নামাজ নাই, ঠিক মতো ইবাদত বন্দেগী নেই, তাও সমাজের মানুষ তাদেরকে আল্লাহর ওলি মনে করে। ওই লোক হইল তাগুত। আর যারা তাকে আল্লাহর ওলি মনে করে তাদের সবার ঈমান ভেঙে গেছে, সবার ঈমান চলে গেছে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের বাহিরে গিয়ে কোন ব্যক্তি কিয়ামত পর্যন্ত আল্লাহর ওলি হইতে পারবে না। সে ইবলিস হতে পারবে, শয়তান হতে পারবে, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত থেকে চুল পরিমাণ বাহিরে গিয়ে আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ইবাদুর রহমান হতে হলে, মুখলিসিন বান্দা হতে হলে শতভাগ তাকে সুন্নতের উপরে কায়েম থাকতে হবে। অস্বাভাবিক কর্মকাণ্ড বেলায়েতের দলিল না, অস্বাভাবিক কর্মকাণ্ড ওলি হওয়ার দলিল না। সাহাবায়ে কেরাম লক্ষাধিক ছিলেন, তাদের অস্বাভাবিক কর্মকাণ্ড পুরো হাদিস খুঁজলে 10-12টার বেশি পাওয়া যায় না। একজনের যদি একটা করে অস্বাভাবিক কর্মকাণ্ড ঘটতো তাহলে 1 লক্ষটা কর্মকাণ্ড হাদিসে আসার কথা ছিল, কি বলেন? কিন্তু এরকম পাওয়া যায় না, কারণ অস্বাভাবিক কর্মকাণ্ড এটা আল্লাহর ওলি হওয়ার দলিল না। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ইজা রাআইতুমুর রাজুলা ইয়াতিরু ফিল হাওয়া আও ইয়ামশি আলাল মা, যদি কোনো ব্যক্তিকে দেখো আকাশে উঠতেছে তোমাদের চোখের সামনে দিয়ে, অথবা পানির উপর দিয়ে হেঁটে চলে যাচ্ছে, ফালা তুসাদ্দিকুহু, খবরদার এই লোককে কখনো আল্লাহর ওলি মনে করিও না। হাত্তা তা'লামু মুতাবাআতা সুন্নাত রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যতক্ষণ না তার মধ্যে পরিপূর্ণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ না দেখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটা সুন্নত এক একটা কারামত, যার মধ্যে 50টা সুন্নত তিনি 50টা কারামতওয়ালা ওলি, যার মধ্যে 100টা সুন্নত আছে তিনি 100টা কারামতওয়ালা ওলি। অর্থাৎ সুন্নতটাই হলো ওলির মানদণ্ড। কিন্তু ওই অস্বাভাবিক কর্মকাণ্ড ওলির মানদণ্ড না। এটা যদি ওলির মানদণ্ডই হতো তাহলে দাজ্জাল হবে পৃথিবীতে সবচেয়ে বড় অস্বাভাবিক কর্মকাণ্ড করার লোক। দাজ্জাল নির্দেশ দিলে বৃষ্টি পড়া শুরু হবে। দাজ্জাল যদি বলে বাতাসকে একটা কাজ করার জন্য, দেখা যাবে যে সাথে সাথে হচ্ছে, মানুষকে মেরে ফেলতে পারবো, জিন্দা করে ফেলতে পারবো দাজ্জাল। তাহলে এর থেকে বড় আল্লাহর ওলি আর কে আছে? যারা এই সকল অস্বাভাবিক কর্মকাণ্ডকে বেলায়েত মনে করে, ওলির লক্ষণ মনে করে, এরাই প্রথম দাজ্জালের কবলে পড়বে। দাজ্জালকে দেখলে মনে করবে ওরে আল্লাহ, বিরাট আল্লাহর ওলি চলে আসছে, দেখো কত কারামত তার, কত অস্বাভাবিক কর্মকাণ্ড। বলবে যে বাগদাদের ওলি চলে আসছে। আমাদের দেশে আগে বলতো না বাগদাদের খরমা খেজুর, সবাই বলবে যে বাগদাদের আল্লাহর ওলি এসে গেছে দাজ্জালের ফিতনায়। এই জন্য কোটি কোটি মানুষ দাজ্জালের ফিতনায় পড়বে। এই জন্য আমরা যে কথাটা বলছি যে ঈমান ভঙ্গের 9 নম্বর কারণ হলো মৃত্যু পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের উপরে থাকতে হবে। কিছু কিছু লোক নামাজ পড়ে না, জিজ্ঞাসা করলে কি ব্যাপার আপনি নামাজ পড়েন না কেন? বলে যে ভাই তোমরা এখন শরীয়তের মধ্যে আছো, আমরা এখন শরীয়ত পার হই, এখন হাকিকতে পৌঁছে গেছি। শরীয়তে যারা আছে তাদের নামাজ লাগে, যারা মারফতে তরিকতে থাকে এদের আর নামাজ লাগে না। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত তিনি সালাত কায়েম করেছেন। একেবারে অসুস্থ অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সালাত বাদ দেন নাই। তো তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাকিকত পর্যন্ত পৌঁছতে পারেন নাই। যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছতে পারেন নাই, আপনাকে কে বললো সেখানে পৌঁছতে? আপনি সেখানে পৌঁছবেন কেন? ওই জায়গা তো শয়তানের জায়গা। যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত 1 ওয়াক্ত নামাজ বাদ দেন নাই, শরীয়ত থেকে আওতামুক্ত হন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু পর্যন্ত পর্দা করছেন, কোন নারীর সামনে যান নাই, গায়রে মাহরাম কোন নারীর সামনে যান নাই, কোন নারী বেপর্দা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতে পারে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু পর্যন্ত হেজাবের বিধান, সালাতের বিধান, শরীয়তের সমস্ত বিধান মেনে চলছেন। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত শরীয়তের আওতামুক্ত হইতে পারেন নাই। সাহাবায়ে কেরাম কেউ মৃত্যুর আগ পর্যন্ত শরীয়তের আওতামুক্ত হইতে পারেন নাই।
সুতরাং কেউ যদি শরীয়তের আওতামুক্ত নিজেকে মনে করে তার ঈমান ভেঙে যাবে। 10 নম্বর ঈমান ভঙ্গের কারণ আল ইরাদু আন দীনিল্লাহ, আল্লাহর দিন থেকে বিমুখ হয়ে থাকা, অর্থাৎ আল্লাহর দিনকে উপেক্ষা করা। দিনের খবর হলো না, দিনের কোনো শিখেও না, শিখায়ও না, দিনের সাথে তার কোনো সম্পর্ক নেই, তাহলে অটোমেটিক তার থেকে ঈমান বের হয়ে যায়। যেমন ধরেন বর্তমানে প্রযুক্তির যুগে বোঝা সহজ, আপনি একটা ফেসবুক বা আপনি একটা ইমেল অ্যাকাউন্ট খুলছেন, খুলে একেবারে 3-4 বছর আর খোলেনও নাই, খবরও নেন নাই, কিছু না, এমনি পালাই রেখেছেন, পরে দেখা যায় যে এটা আর নাই, অটোমেটিক চলে গেছে। ঈমান এনেছেন, ইসলাম গ্রহণ করছেন, কিন্তু একেবারে ইসলামের ঈমানের কোনো খোঁজ খবরে নেই, খবর নেন না, ইসলাম ঈমান সম্পর্কে জানা দরকার, বোঝা দরকার, এটারও খবর নাই। বা সালাত কায়েম করা দরকার, আল্লাহর ইবাদত করা দরকার, ইসলাম কি বলে এগুলো জানেও না, জানায়ও না, কোনো প্রয়োজনীয়তা নেই, দিনের কোনো খবর এনে না। আল্লাহ পাক কোরআনে কারিমে অনেক জায়গায় এরকম মানুষের পরিচয় দিয়েছেন যে আম্মা উনজিরু মুরিদুন, এদেরকে সতর্ক করা হলে এরা উপেক্ষা করে চলে যায়, এড়িয়ে চলে যায়, এদেরও ঈমান চলে যায়। কারণ ঈমান এমন এক জিনিস, ঈমান তার খোরাক খুঁজতে থাকে। ঈমান যার ভিতরে আছে সেই ঈমান তার খোরাক, তার খাবার খুঁজতে থাকে। তাহলে ঈমান যার ভিতরে আছে অবশ্যই সে ঈমানের তাগিদে অনেক কাজ করবে। তা এখন যার মধ্যে ক্ষুধাই লাগে না, ঈমানি কোনো ক্ষুধা নাই, বুঝতে হবে তার ঈমানে নেই। ঈমান থাকলে ঈমানি ক্ষুধাই আসবে, ঈমান নাই, ঈমানি ক্ষুধা নাই। ঈমানি ক্ষুধা লাগলে সে ঈমানি ক্ষুধা পূরণের জন্য ঈমানি খাবার খুঁজবে। যে ঈমানি খাবারে খুঁজে না, তাহলে তার ঈমানে ক্ষুধাও নাই, ঈমানে খাবারও লাগে না, তাহলে তার ঈমানে নাই। এটা হলো ঈমান ভঙ্গের 10 নম্বর কারণ। সংক্ষেপে আমরা এই 10টা কারণ আলোচনা করলাম। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 10টি কারণ জানার, বোঝার, বিস্তারিত ব্যাখ্যা সহকারে তৌফিক দান করুন। আচ্ছা, আরেকটা বিষয় আমরা সংক্ষেপে আলোচনা করে শেষ করব, সেটা হলো কুফর। আমরা 5টা আলোচনা হলো, 6 নম্বর বিষয় হলো কুফর। কুফর মানে আমরা যে কাফের বলি না, যে বলি যে কাফের, অমুক কাফের হয়ে গেছে, ভাইরা কাফের, এই যে কাফেরটা কুফর থেকে। তাহলে কুফরটা বুঝতে হবে যে কুফরটা কি জিনিস, কিভাবে মানুষ কাফের হয়, কুফরি করলে কাফের হয়। কুফর মানে হলো আল ইনকার আল কাতাম, অর্থাৎ কোনো কিছু অস্বীকার করা, কোনো কিছু লুকাই ফেলা। ঈমানের বিপরীত হলো কুফর। ঈমানটা হলো, ঈমান অর্থ কি বলেন তো দেখি? জি, আসলে বিশ্বাস একটা অর্থ হয়, কিন্তু মূলত ঈমান বলতে বিশ্বাস না। ঈমান বলতে, জি, ঈমান হলো আমনুন থেকে, আমনুন থেকে ঈমান। আমনুন মানে আমানতদারিতা, আমনুন মানে নিরাপদ, নিরাপত্তা, এটাকে বলা হয় আমন থেকে আল আমিন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতো লোকেরা কি আল আমিন, তারপরে আমানতদার। অর্থাৎ কুফরের বিপরীত ঈমান, ঈমানের বিপরীত কুফর। কুফর হলো কোনো কিছু লুকায়ে ফেলা, ঈমান হলো প্রকাশ করা। দুই জিনিস, একটা আরেকটার বিপরীত। ঈমান হলো কোনো কিছু প্রকাশ করা, আর কুফর হলো লুকায়ে ফেলা। মানুষের অন্তরে যে বিশ্বাসগুলো থাকে, এই বিশ্বাসটা প্রকাশ পায় লিসানের মাধ্যমে, মুখের মাধ্যমে, তার কাজকর্মের মাধ্যমে। এটা আল্লাহর উপরে ঈমানটা, তার অন্তরের ঈমানটা যখন প্রকাশ পায়, তখন এটার নাম ঈমান। এজন্য কারো মনের ভিতরে সব আছে কিন্তু প্রকাশ করে নাই, এই লোক ঈমানদার না। যেমন আবু তালেব, আবু তালেব কিন্তু মনে প্রাণে ইসলামকে জানতো, বুঝতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতো, কিন্তু এই লোক কোনোদিন মুখেও প্রকাশ করে নাই, আমলও করে নাই। বরং তাকে মৃত্যুর আগে মুখে প্রকাশ করতে বলছে, সেই লোক স্বীকার করে নাই, বলছে না না না, আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমি আমার বাবা আব্দুল মুত্তালিবের মিল্লাতের উপরে আছে, তোমাদের দলে নাই। তাহলে এই লোক মুখে প্রকাশ করে নাই, কাজে বাস্তবায়ন করে নাই, এই জন্য এই লোক ঈমানদার না। তার অন্তরে কি আছে আমরা জানি না, এটা আল্লাহ জানে, কিন্তু আমরা তাকে ঈমানদার বলবো না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা রাআইতুমুর রাজুল ইয়াতাদুল মাসাজিদ ফাশহাদু লাহু বিল ঈমান। যখন তোমরা কোন লোককে দেখবে মসজিদে আসা যাওয়া করতেছে, তোমরা বলিও যে লোকটা ঈমানদার। কারণ তোমরা বাহ্যিকভাবে দেখতেছো লোকটা নামাজ পড়ে, তার ঈমানদার না হলে কি নামাজ পড়ে নাকি? কিন্তু তার অন্তরের অবস্থা আমরা জানি না। সাহাবায়ে কেরাম একবার এক জায়গায় জিহাদে গেছেন, আসার সময় এক লোক
যখন সাহাবায়ে কেরামের সামনে পড়ছে, বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাহাবায়ে কেরাম দৌড়ে লোকটারে মারি ফেলছে। কয় এই লোক আসলে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আসছে, ভয়ে দেখি আমাদেরকে সালাম দিছে, আসলে ঈমানদার না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাল শাকাক্তা কালবাহু, তোমরা কি তাদের অন্তরটা ছিঁড়ে দেখছো তার ভিতরে ঈমান আছে কি নাই? তোমাদেরকে সালাম দিছে, ইসলামের সালাম, তোমরা তো তাকে মুসলিম মনে করবা, কিন্তু তোমরা তাকে অমুসলিম মনে করছো, আবার মারিও ফেলছো। আল্লাহ পাক তখন আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা দারাবতুম ফিল আরদে লিমান আলকা ইলাইকুমুস সালামা লাস্তা মুমিনা, যে তোমাদের উপরে সালাম দেয় তাকে তুমি মুমিন না, এই কথা বলিও না। দেখছে তোমাদেরকে সালাম পেশ করছে, লিমান আলকা ইলাইকুমুস সালাম, সালাম দিছে, বলিও না যে লাস্তা মুমিনা, লোকটা তো ঈমানদার না, তুমি ঈমানদার না, এই কথা বলিও না। কারণ সালামটা দ্বারা তুমি বুঝবা যে এই লোক ঈমানদার, তার সালাত দিয়ে বুঝবা ঈমানদার, কিন্তু অন্তরের অবস্থা তো তুমি জানো না, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন। তাহলে কুফর হইল কোন জিনিস প্রকাশ না পাওয়া, অর্থাৎ আল্লাহর তাওহীদের বিষয়গুলো, একত্ববাদের বিষয়গুলো, এগুলো প্রকাশ না পাওয়া, এগুলো লুকায়িত থাকা, এটা হলো কুফর। আর প্রকাশ পাইলে তখন এটার নাম ঈমান। এই জন্য ইসলামের 5টি রুকনের প্রথমটাই হলো শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কোন লোক যদি সাক্ষ্য না দেয় যে আমি আল্লাহ ছাড়া কোনো সত্যিকার মাবুদ নাই, এটা সাক্ষ্য দিলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, এটা সাক্ষ্য দিলাম, এই সাক্ষ্য যদি না দেয় তো সে মুসলিম হবে না। তাহলে মুসলিম হতে হলে তার বাহ্যিক কর্মকাণ্ড দেখা যেতে হবে, সাক্ষ্য লাগবে। কুফরটা দুই রকমের, একটা কুফরে আকবর, একটা কুফরে আসগর। কুফরে আকবর মানে বড় কুফর, এই কুফর করলে ঈমান নাই, এই লোক স্থায়ী জাহান্নামী। আর কুফরে আসগর যেটা, এটা ছোটখাটো কুফর, এই কুফর করলে গুনাহ হয়, কবিরা গুনাহ হয়, কিন্তু ঈমান থাকে। কুফরে আকবর 5টা জিনিস দিয়ে হয়, কুফরে আকবর হয় 5টা জিনিস দিয়ে, মানে 5টা কাজের মাধ্যমে, 5টা কর্মকাণ্ডের মাধ্যমে কুফরে আকবর প্রকাশ পায়। 1 নম্বর আল কুফর ফি তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহ পাকের রুবুবিয়তের তাওহীদের কোনো কিছু অস্বীকার করা। কুফর আর শিরক দুটার মধ্যে একটু পার্থক্য আছে। কুফর হইল অস্বীকার করা, আর শিরক হইল স্বীকার করা কিন্তু আরেকজনকে সম্পৃক্ত করা। কোন মানুষ, কোন জিন, কোন নবী, কোন রাসূল, কাউকে আল্লাহর ইবাদতের সাথে, আল্লাহর ক্ষমতার সাথে সম্পৃক্ত করে ফেললে এটা হয় শিরক। আর কুফরই হলো অস্বীকার করা, না মানা, কিছু স্বীকার করি না। যেমন বললাম লা ইলাহা, লা ইলাহা মানে কি? কোন ইলাহ নাই, এতটুকু যদি কেউ বলে সে ঈমানদার না কাফের? এই লোক কাফের। যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, এবার হবে সে ঈমানদার। তাহলে প্রথমে কোন মাবুদকে স্বীকার করে না সে, তাহলে এই লোক কাফের, কিছুই স্বীকার করে না। পরে যখন বলবে ইল্লাল্লাহ, স্বীকার করি তবে একমাত্র আল্লাহকে। এখন কেউ যদি বলে না আল্লাহকেও স্বীকার করি, তবে আল্লাহর সাথে আরো কয়েকজন কেউ সহ, একজন হলো আল্লাহরেও মানে না, কিচ্ছু মানে না, এই হলো কাফের। আরেকজন হলো আল্লাহরে মানে, তবে আল্লাহর সাথে আরো কয়েকজনের মানে, এই লোক হলো মুশরিক। এই জন্য দেখেন কালেমার মধ্যে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পর্যন্ত থেমে নাই, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, এটাকেও ঈমানের আওতাভুক্ত করা হয়েছে। কারণ কেউ লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নেই, এখন আল্লাহরে মানছে, আবার আল্লাহর সাথে যদি আরেকটাও মানে বসে থাকে, একটা হলো না মানা, আরেকটা হলো অতি মানা, দুটেই কিন্তু কুফর আর শিরক। না মানলে কুফর, মানতে যায় আবার বেশি মানি ফেলা, সেটা হলো শিরক, অতিরঞ্জন। এই জন্য এর সাথে যুক্ত করা হয়েছে ওয়াহদাহু লা শারীকা লাহ, আল্লাহকে যে মানবা মাবুদ হিসাবে একমাত্র একক তাওহীদের ভিত্তিতে, খবরদার তার সাথে কোনো শরীক করা যাবে না। এই জন্য ওইটাকেও ঈমানের অংশ করা হয়েছে। তাহলে কুফর প্রথম হয় তাওহীদুর রুবুবিয়্যাহ, আল্লাহর রুবুবিয়তের তাওহীদকে অস্বীকার করা, মানে আল্লাহকে একমাত্র মালিক মনে করা, এটা সে মনে করে না। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র পৃথিবী সবকিছু পরিচালনা করেন, আল্লাহকে একমাত্র পরিচালনাকারী মনে করে না। শোনো, আল্লাহ কিন্তু একা একা পৃথিবী চালায় না, আল্লাহর জমিনে কিছু গাউস আছে, কুতুব আছে, আবদাল আছে, আওতাদ আছে, নুজাবা আছে, আল্লাহ এদেরকে সহ
আল্লাহর মন্ত্রিসভা নিয়ে আল্লাহ পৃথিবী চালায়, মানে এরা আল্লাহর মন্ত্রিসভার সদস্য, পার্লামেন্টের মেম্বার। নাউজুবিল্লাহ, তার ঈমান নাই, সে শিরক করে ফেলছে, সে আল্লাহর রুবুবিয়তকে অস্বীকার করছে, একক রুবুবিয়ত, তাওহীদুর রুবুবিয়তকে অস্বীকার করছে। আবার কেউ যদি বলে শোনো আল্লাহ একা পরিচালনা করেন, আল্লাহর কিন্তু অনেক ফেরেশতা আছে, এদেরকে দিয়ে পরিচালনা করে। আল্লাহ ফেরেশতাদেরকে, মালাইকাদেরকে দায়িত্ব দেন, কোনো ক্ষমতা দেন না। যেমন বৃষ্টি পরিচালনার দায়িত্ব দিচ্ছেন যে তুমি মেঘটা এদিকে নাও, এদিকে নাও, এদিকে নাও, কিন্তু সে ইচ্ছা করলে যে এই এলাকার মানুষেরা তার কাছে পছন্দ হয়েছে, ঢাকার মানুষ, এজন্য ঢাকায় বৃষ্টি দিয়ে দিল। ওইদিকে রংপুরের মানুষ তার পছন্দ হয় নাই ফেরেশতার, এজন্য ওখানে বৃষ্টি দিল না। এই ক্ষমতা কিন্তু তার নাই। ক্ষমতা কার? একমাত্র আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যেখানে বলবেন বৃষ্টি দেওয়ার জন্য সেখানে দিবে, যেখানে মানা করবেন এখানে দিবে না। তার নিজস্ব কোনো পাওয়ার নেই। এটা হলো মালাইকা। আর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না। আল্লাহর এই পৃথিবীর কোনো কাজ আল্লাহ মানুষ দিয়ে করান না। কোনো মানুষকে আল্লাহ কোনো দায়িত্বও দেন না, ক্ষমতাও দেন না। আর ফেরেশতাদেরকে দায়িত্ব দেন কিন্তু কোনো ক্ষমতা দেন না। তাহলে তাওহীদুর রুবুবিয়তের কোনো কিছু অস্বীকার করলে কুফর। তাওহীদুল আসমা ওয়াস সিফাত, আল্লাহর নাম এবং গুণাবলী, যেমন আল্লাহর এলেমকে যদি কেউ অস্বীকার করে, আল্লাহর কুদরত অস্বীকার করে, আল্লাহর কালাম অস্বীকার করে, আল্লাহর রহমত অস্বীকার করে, আল্লাহর গজব অস্বীকার করে, আল্লাহর ক্রোধ অস্বীকার করে, এগুলোকে যদি কেউ অস্বীকার করে এটা হয় কুফর। আবার আল্লাহ বলছেন আল্লাহর কোনো ঘুম নাই, তন্দ্রা নাই। কেউ যদি কোনো আল্লাহর ঘুম আছে, তন্দ্রা আছে, মানে এক ধরনের হলো আল্লাহ যেটা বলছেন যে আমি এটার মালিক, এটাকে সে অস্বীকার করা, আল্লাহর মালিক মনে না করা। আরেকটা হলো আল্লাহ কাছে না আমার এগুলো কিচ্ছু নাই, আমি যদি কই আছে, ধর আল্লাহ বলছে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর কোনো ছেলে নাই, আল্লাহও কারো ছেলে না। যদি কোনো আল্লাহর ছেলে আছে এটা কুফর। যদি বলে যে না আল্লাহরও মা বাবা আছে, এটা কুফর। মানে আল্লাহ যেগুলো থেকে মুক্ত, আল্লাহকে সেগুলোকে সম্পৃক্ত করা, এটাও কুফর। আবার আল্লাহ যেগুলোর মালিক সেগুলো অস্বীকার করা, এটাও কুফর। 3 নম্বর হলো আল কুফর ফি তাওহীদিল ইবাদাহ, আল্লাহর ইবাদতের তাওহীদের ক্ষেত্রে অস্বীকৃতি, অর্থাৎ এই সব ইবাদতের মালিক একমাত্র আল্লাহ, এটা মেনে না নেওয়া, এটাও কুফর। 4 নম্বর কুফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের ব্যাপারে কোনো কিছু অস্বীকার করা, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়ত অস্বীকার করা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী কিয়ামত পর্যন্ত, এটা যদি কেউ অস্বীকার করে তাহলে কুফর। কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত ও তাবলীগ, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন আমাদের কাছে রেখে গেছেন এটা পরিপূর্ণতা সহকারে রেখে গেছেন, এটা যদি কেউ বিশ্বাস না করে, কেউ যদি কয় না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে করে গেছেন তবে কিছু জিনিস ভুলে গেছিলেন, মনে ছিল না, তো পরে কবরে যাওয়ার পরে হঠাৎ মনে হয়েছে, মনে হওয়ার পরে আমাদের অমুক ওলিরে উনি স্বপ্নে দেখাইছে, স্বপ্নে দেখাই কইছে যে শোনো আমি তো দুনিয়াতে কথাটা বলে আসতে ভুলে গেছি, তুমি একটু বলে দিও। এইরকম দেখবেন অনেক মানুষ আছে, এইরকম ওয়াজ মাহফিলে আমাদের দেশে অনেক কিচ্ছা কাহিনী হয় যে আমাদের অমুক হুজুরের আল্লাহ রসুল স্বপ্নে দেখাইছে, আল্লাহ রসুল এটা বলছে, এটা বলছে, এটা বলছে, তা আল্লাহ রসুল জীবিত থাকতে তাহলে ভুলে গেছিল এগুলা, পরে মনে হয়েছে, নাউযুবিল্লাহ। তাহলে অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় আল্লাহ পাক বলে দিয়েছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে একেবারে কমপ্লিট পরিপূর্ণ করে দিয়েছে। অর্থাৎ দ্বীনের কোনো বিষয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর পরে আর নির্দেশনা কিয়ামত পর্যন্ত দিবেন না, সব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থায় পরিপূর্ণ। তাহলে পরে যদি কেউ মনে করে যে পরেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দেন, তাহলে বোঝা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত অবস্থা পরিপূর্ণ হয় নাই, এটা কুফর, এটা তার ঈমান চলে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো হাদিসে মুতাওয়াতির কেউ যদি অস্বীকার করে কাফের। হাদিসের কয়েকটা শ্রেণী বিভাগ আছে। হাদিসে মুতাওয়াতির যেগুলো, মুতাওয়াতির হলো 50 বা তার ঊর্ধ্বের সাহাবী একটা হাদিস বর্ণনা করছে, বা এত অধিক সংখ্যক রাবী বর্ণনা করছে যে ব্যাপারে আর সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নাই, এরকম হাদিস যদি কেউ অস্বীকার করে তাহলে ঈমান থাকবে না। কোরআনের কোনো একটা আয়াত, কোনো একটা শব্দ অস্বীকার করলে ঈমান থাকবে না, কুফর। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস অস্বীকার করলে উলামায়ে কেরাম আহলুল ইলমরা বলছেন তাকে কাফের বলা যাবে না, তাকে গোমরা বলতে হবে, দলালা বলতে হবে, সহিহ হাদিসও যদি অস্বীকার করে। কিন্তু মুতাওয়াতির হাদিস অস্বীকার করলে এটা সুস্পষ্ট কুফর। আচ্ছা, কোনো একটা হালালকে হারাম মনে করা, হারামকে হালাল মনে করা, এটাও কুফর। তারপরে যে ইবাদতগুলো কোরআন সুন্নাহ দ্বারা স্বীকৃত, যেমন সালাত, যাকাত, সিয়াম, অসংখ্য হাদিস দ্বারা, কোরআন দ্বারা স্বীকৃত, এগুলো যদি কেউ একটা ইবাদতকে অস্বীকার করে
যদি কয় না সলাৎ ফরজ না, সলাৎ মাঝে মধ্যে আদায় না করলেও চলে, তাহলে এটা হলো কি কুফর। 5 নম্বর কুফর আল কুফর ফির রাদা ওয়াল বারা, সন্তুষ্টি অসন্তুষ্টির কুফর। এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো করে শুনবেন। আল্লাহর নাজিলকৃত কোনো বিধানকে অপছন্দ করা। কোরআন এবং সুন্নাহ যত বিধিবিধান আছে, একটা বিধিবিধানকে কেউ যদি অপছন্দ করে তাহলে হয় কুফর, ঈমান চলে যায়। আল্লাহর কোনো বিধিবিধান নিয়ে হাসি তামাশা ঠাট্টা উপহাস করা, ঈমান চলে যায়। তারপরে মুশরিক, নাস্তিক, মুরতাদ এগুলোর সাথে যারা জড়িত এদেরকে কাফের বলতে অস্বীকার করা, সন্দেহ করা, বন্ধুত্ব রাখা, একটু আগে আমরা যেটা বললাম, এটা কুফরি। ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ, অন্য কোনো ধর্ম অনুসরণ করলেও মুক্তি পাওয়া যাবে, এই কথা বিশ্বাস করলেও শিরক। কোয়ান্টাম মেথড আছে না, নাম শুনছেন না? কোয়ান্টাম মেথড, এই কোয়ান্টাম মেথডের মতবাদ কিন্তু এটা, যে কোনো ধর্মাবলম্বী হলেও অসুবিধা নেই। আপনি যে কোনো ধর্মাবলম্বী হইলেও আপনি নাজাত পাইবেন, জান্নাত পাইবেন, এই বিশ্বাসী। এবং কোয়ান্টাম মেথডটা এটা হলো একটা আধুনিক দ্বীন এলাহি, মানে সম্রাট আকবরের যে দ্বীন এলাহি, যে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সব মিলে যেমন একটা ধর্ম, এটার মধ্যে মুসলিমের কিছু, হিন্দুদের কিছু, বৌদ্ধদের কিছু, সবকিছু মিলাই নতুন একটা মতবাদ, নতুন একটা ধর্ম, এবং মানুষের জন্য ঈমান বিধ্বংসী ধর্ম। কিছু কাজ, ভালো কাজ আছে, ভালো কাজ সবারই আছে। কাফেরদের অনেক ভালো কাজ আছে, কাফেরদের অনেক কর্মকাণ্ড দেখবেন অনেক ভালো, কিন্তু ভালো দেখলে, ভালো শুনলে মনে করা যাবে না যেটা সব ভালো। এজন্য এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে, এগুলো কুফরি একটা মতবাদ। আচ্ছা, এরপরে এই কুফরে আকবরটা প্রকাশ পায় 5টি কাজের মাধ্যমে। যেমন মিথ্যা মনে করার মাধ্যমে প্রকাশ পায়, যেমন কেউ বললো যে না এটা মিথ্যা, এইটা ঠিক না। তারপর অহংকারের মাধ্যমে এই কুফরটা প্রকাশ পায়, সন্দেহের মাধ্যমে প্রকাশ পায়, উপেক্ষার মাধ্যমে প্রকাশ পায়, মুনাফিকের মাধ্যমে প্রকাশ পায়। আরেকটা হলো কুফরে আসগর। কুফরে আসগর হলো যেমন ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলছেন ফাজকুরুনি আযকুরকুম, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে। আমরা আল্লাহকে স্মরণ করব কেমনে বলেন তো দেখি? এটা মুফাসসিরিন কেরামের জন্য বলছেন ফাজকুরুনি বিতাআতি, মানে আমার আনুগত্যের মাধ্যমে আমাকে স্মরণ করো। আযকুরকুম বিমাগফিরাতি, আমি তোমাকে স্মরণ করব মাগফিরাতের মাধ্যমে, মানে আমি আল্লাহর আনুগত্য করব, আল্লাহ আমার গুনাহ মাফ করে দিবেন। এটা হলো একজন আরেকজনের স্মরণ, আমি আল্লাহর স্মরণ করব, আল্লাহ আমাকে স্মরণ করবেন। ওয়াশকুরু লি, আল্লাহ বলেন আমার শুকর আদায় করো, শুকর গুজার করো। ওয়ালা তাকফুরুন, খবরদার কাফের হইও না। তাহলে কি শুকর আদায় না করলে কাফের হয়ে যায়? কি বলেন? আল্লাহর একটা নিয়ামত আপনি ভোগ করলেন, ভোগ করে আপনি জীবনে একবার আলহামদুলিল্লাহ কইলেন না, কোনো শুকরিয়া আদায় করলেন না, তাহলে কি আপনি কাফের? কাফের না। এখানে যে কাফের, এই কুফর হলো কুফরে আসগর, মানে এটা একটা অপরাধ, এটা একটা গুনাহ, কবিরা গুনাহ, যে আল্লাহর নিয়ামত ভোগ করলেন, আপনি আল্লাহর শুকর আদায় করলেন না। এটাকে আল্লাহ পাক এই অপরাধটাকে কুফর শব্দ দিয়ে বলছেন, ওয়ালা তাকফুরুন, খবরদার তোমরা কুফরি করিও না, আমার শুকর গুজার করো। তাহলে এই কুফরটাকে বলা হয় কুফরে আসগর। আচ্ছা, বলা হলো মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কুফর এবং ঈমান এই দুইয়ের পার্থক্য হলো তারকুস সালাত, সালাত ছেড়ে দেওয়া। কুফর, শিরক এবং ঈমানের পার্থক্য হলো সালাত পরিত্যাগ করা। তাহলে এই যে সালাত পরিত্যাগ করলে এরা কোন ধরনের কাফের? কাফেরে আকবর না কাফেরে আসগর? হ্যাঁ, অস্বীকার করলে কুফরে আকবর। যদি সালাত সে অস্বীকার করছে পুরা, তাহলে কুফরে আকবর। কিন্তু অস্বীকার করে নাই, কিন্তু আদায় করে না, তাহলে কুফরে আসগর, এটা ছোট কুফর। এটা যদি সে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করে দিবেন। আচ্ছা, সাবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন। একজন মুসলিমকে গালি দিলে ফাসিকি, আর যদি কোন মুসলিমের সাথে লড়াই করে, মারামারি করে, জিহাদ করে, ঝগড়া করে মুসলিমে, এটাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুফরুন, এটাও কুফরি। এটা কোন ধরনের কুফর? আসগর, এটা বড় কুফর না। এরকম অনেকগুলো কুফর আছে যেগুলোকে বলা হয় কুফরে আসগর।
সর্বশেষ যেটা বলবো সেটা হলো হুকমত তাকফির। তাকফির একটা বড় ফিতনা, মানে কাউকে কাফের বলা। দেখা যায় অনেকে কথায় কথায় কাফের, কথায় কথায় কাফের। এই কাফের বলাটা মুসলিমের জন্য একটা বড় ফিতনা। এই ফিতনাটা প্রথম আবিষ্কার করছে খারেজিরা। খারেজিরা সাহাবায়ে কেরামদেরকে কথায় কথায় কাফের বলতো, কথায় কথায় কাফের বলতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, ইজা কাফারা রাজুলু আখাহু ফাকাদ বাআ বিআহদুহুমা। যে লোক কোন মুসলিমকে তার ভাইকে কাফের বলবে, তাহলে তাদের দুইজনের যে কোনো একজন কাফের হয়ে মারা যায়। দুইজনের যে কোনো একজনের উপর এটা ফিরে আসবে। এজন্য কুফরি বলার ক্ষেত্রে কুফরি বলা যাবে, কাজটা কুফরি, কিন্তু কোন ব্যক্তিকে কাফের বলার ক্ষেত্রে সতর্ক হতে হবে। এটা তাকফিরি ফিতনা, এটা অবশ্যই হারাম কাজ। সম্মানিত ভাইয়েরা, আমরা সংক্ষেপে, একবারে সংক্ষেপে আমরা দুইটা জিনিস আলোচনা করলাম। একটা হলো ঈমান এবং ইসলাম ভঙ্গের কারণ, আর একটা হলো কুফর। তাহলে আমাদের এই সংক্ষেপে আলোচনা হইলো এই পর্যন্ত 6টা, আর আরো 6টা বিষয় আমরা আলোচনা করব। তো এর পরবর্তী বিষয় হলো তাওহীদ এবং শিরক। এই দুইটা বিষয় আমরা আলোচনা করব। ঈমানের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আর পরবর্তী প্রোগ্রামটা আমাদের হবে ইনশাআল্লাহ 24 তারিখ, এই মাসের 24 তারিখ রবিবার। ইনশাআল্লাহ আমরা তাওহীদ এবং শিরকের উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে বিশুদ্ধ ঈমান, শিরক মুক্ত তাওহীদি ঈমান এবং বেদাত মুক্ত সুন্নতি আমল আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ায় যতদিন বেঁচে থাকি ইসলামের উপরে বেঁচে থাকার, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক আমাদেরকে ঈমানের সাথে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের মধ্যে যারা অসুস্থ আছেন সবাইকে আল্লাহ পাক সুস্থতা দান করুন। বিশেষ করে আল্লাহ পাক আমাদের অন্তরের রোগগুলো, আল্লাহ পাক আমাদের শিরকের রোগ, কুফরের রোগ, নেফাকের রোগ, শাক্কের রোগ, জায়গের রোগ, অন্তরের এই রোগগুলো থেকে আল্লাহ আমাদেরকে শিফা দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদের সবাইকে জিক্রুল্লাহর মধ্যে রত থাকার তৌফিক দান করুন। আল্লাহ পাক আমাদেরকে কুফরি থেকে সতর্ক থাকার, দূরে থাকার তৌফিক দান করুন। শিরিক বেদাত থেকে দূরে থাকার, সতর্ক থাকার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।